সো ফার আমরা হচ্ছে 4টা এক্সপেরিমেন্ট হার্ডওয়্যারে কমপ্লিট করেছি। আমরা আমাদের থিওরিতে পড়া বিভিন্ন উম, কি বলে কনসেপ্টস এন্ড অল আমরা হচ্ছে হার্ডওয়্যার সার্কিট বিল্ড করে বিভিন্ন ভ্যালু কালেক্ট করে করে সেটাকে ভেরিফাই করেছি। বাট আজ আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সিমুলেশন সফটওয়্যার অ্যাবাউটে শিখব। এই সফটওয়্যারটা দিয়ে আমরা রিয়েল লাইফে আমাদের সার্কিট যেভাবে কাজ করে বা যেই টাইপ অফ বিহেভিয়ার শো করে আমরা সেই সেম জিনিসটা নিয়ে অ্যানালাইসিসটা কমপ্লিট করব। তো আমরা আমাদের এই সফটওয়্যার ল্যাবের জন্য যেটা শিখবো সেটা হচ্ছে পিএসপাইস। আমি একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, ওখান থেকে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ইটস এ ভেরি স্মল সফটওয়্যার, 27 MB মতন। তো আমরা যদি সফটওয়্যারটা ডাউনলোড করি তখন আমরা দেখতে পারবো যে এমন একটা কিছু ফাইল পাওয়া যাবে। সো এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদেরকে একটা আনজিপের আসলে অপশন দেয়। সো এটা আমরা যেটা করব যে যেই লোকেশনটা যে কোনো একটা লোকেশনে আমরা যেখানে আনজিপ করতে চাই আমরা ওখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। সো লেটস সে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম পিএসপাইস নামে। সো দিস ইজ পিএসপাইস। দেন আমি ফোল্ডারটার ভিতরে যখন ঢুকবো, ঢোকার পরে এই যে আমাদের উপরের অ্যাড্রেস বার, আমি এখানে ক্লিক করলে এখানে আমি দেখতে পারবো যে আমাদের পুরো অ্যাড্রেসটা চলে আসছে। সো আমি এটাকে কপি করব। সো কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। সো এখানে কন্ট্রোল ভি চাপ দিলাম এন্ড এটা এখানে পেস্ট হয়ে গেল। সো দেন আমরা এখানে হচ্ছে আনজিপটা চাপ দিব। সো আমরা আনজিপ করলে আমরা দেখবো এই ফোল্ডারে আমাদের টোটাল সেটআপ ফাইল চলে আসছে। সো আমাদের এটা দরকার নেই, এটা ক্লোজ। দেন আমরা এখানে সেটআপটাকে রান করব। আমার অলরেডি সেটআপ করা আছে, সো আমি জাস্ট একটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি ইনস্টল করার প্রসেসটা। সো এই যে আমাদের এখানে যে সেটআপ ফাইলটা আছে, এই সেটআপ ফাইলটা যদি আমরা রান করি হয়তো কিছুটা টাইম নিবে। সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। আহ, এবং আপনার যদি দেখেন যে অন হচ্ছে না তাহলে পিসিটাকে রিস্টার্ট করে নেবেন। সো এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনার এটা যখন টোটালি মানে সেটআপ ফাইলটা রান শুরু হয়ে যাবে তখন একটা ব্লু ইন্টারফেস স্টার্ট হবে। আচ্ছা, এটা রান করার আগে মেক শিওর করবেন যে আপনাদের যেন অ্যান্টিভাইরাস বা উইন্ডোজ ডিফেন্ডার এই জিনিসগুলো বন্ধ থাকে। সো জাস্ট ইয়েস প্রেস করে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস মেক শিওর করবেন যে আমরা হচ্ছে খালি ক্যাপচার না, এখানে খালি ক্যাপচারে টিক দেওয়া থাকে, আপনার এট দ্য সেম টাইম স্কিম্যাটিক্সেও টিকটা দিয়ে দিবেন। এই দুইটা সফটওয়্যারই আমরা মানে আমরা ইনস্টল করব, দুইটাই। ওকে, সো দেন জাস্ট নেক্সট ক্লিক করবেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের লোকেশন আপডেট করা যায়, এটা আপডেট করার দরকার নেই। এখানে আপনারা জাস্ট নেক্সট প্রেস করে ইনস্টল করে ফেলবেন। সো জাস্ট সবকিছু যদি আমরা নেক্সট নেক্সট দিতে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের সফটওয়্যারটা এইভাবে ইনস্টল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কিছুটা টাইম নিবে, নেওয়ার পরে আমাদের টোটাল ইনস্টলেশনটা কমপ্লিট হবে এন্ড এখানে আমরা ফিনিশ ক্লিক করলেই ডান। আচ্ছা, সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা এটা মেক শিওর করার জন্য আমরা যেটা করব যে আমাদের এখানে উইন্ডোজের যে সার্চ বার, এখানে আমরা একটা জিনিস সার্চ দিব স্কিমেটিক্স, SCHE। আমরা লিখলেই দেখবো আমরা স্কিমেটিক্স চলে আসছে। আচ্ছা, স্কিমেটিক্স যদি আপনি লঞ্চ করেন, আমি যদি এটাকে লঞ্চ করি এরকম কিছু একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সবকিছু নর্মালি ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো কারণে যদি আপনার স্কিমেটিক্স এই সফটওয়্যারটাতে একটা এরর শো করে যে লাইব্রেরি নট ফাউন্ড, অথবা এই যে আইকনটা, এখানে আমাদের যে বাইনোকুলার দেওয়া আইকনটা যেটা গেট নিউ পার্টস, এটা ক্লিক করলে আমরা যদি দেখি যে আমাদের এই লিস্টটা ব্ল্যাঙ্ক, যে আমাদের এখানে লিস্টটা এটা এরকম কোনো কম্পোনেন্ট শো করতেছে না, এটা ব্ল্যাঙ্ক আছে। ইন দ্যাট কেস যেটা করবেন এই স্কিমেটিক্সটাকে ক্লোজ করে দিবেন। সো দেন আমরা সার্চ দিব স্কিমেটিক্স, এই যে আমাদের স্কিমেটিক্স। সো এখানে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। সো আমাদের ফাইল লোকেশন ওপেন হইলো, এই যে এটা। দেন এইটাকে আমরা খুঁজবো, এটা লোকেশনটা কোথায়। সো ওপেন ফাইল লোকেশন। সো তখন আমরা এমন কিছু একটা পাবো যে PSCHED। সো এটাকে আমরা রাইট ক্লিক করবেন। দেন হচ্ছে মোর অপশনস এন্ড প্রপার্টিজ, বেসিক্যালি আমরা প্রপার্টিজটাকে অ্যাক্সেস করব। সো প্রপার্টিজে এখানে কম্প্যাটিবিলিটি একটা অপশন আছে, ওখান থেকে আমরা যেটা করব যে রান দিস প্রোগ্রাম ইন কম্প্যাটিবিলিটি মোড, এটাকে টিক চিহ্ন দিবেন এন্ড উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3 করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন।
তাহলেই দেন আপনি মানে সফটওয়্যারটাকে আবার রিরান করবেন। আই হোপ সো আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যান্ড যদি আপনি লাইব্রেরি নট ফাউন্ড এই প্রবলেমটা ফেস না করেন তাহলে তো ভালোই, এটার তো এই স্টেপটার কোনো দরকার নেই। ওকে, সো আমরা এখন আমাদের সফটওয়্যারটায় চলে যাই। আচ্ছা, স্কিম্যাটিক সফটওয়্যারটা যদি আপনারা স্টার্ট করেন তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে এমন কিছু একটা উইন্ডো ওপেন হবে। আহ, এমন কিছু একটা উইন্ডো, আমি এটাকে এই সাইডে রেখে দিলাম। আর হচ্ছে পাশাপাশি আমাদের এখানে আমরা আরো কিছু জিনিস দেখতে পারবো, যেমন এইটা এইটা হচ্ছে আমাদের কোনো সার্কিটরিতে কোনো প্রকার ইরর আছে কিনা এগুলো আমরা এখানে দেখতে পারবো, কোনো প্রকার ইরর, কোনো প্রকার ওয়ার্নিং এন্ড অল। আর ডিজাইন ম্যানেজার, এটা এটা জাস্ট লঞ্চ হয়। আমরা ডিজাইন ম্যানেজার থেকেও স্কিম্যাটিক্স লঞ্চ করতে পারি, বাট আমরা ডাইরেক্ট স্কিম্যাটিক্সই লঞ্চ করব। এটা এগুলো ওপেন হবে, এগুলো ক্লোজ করবেন না, এগুলো এই অবস্থাতেই থাকবে। আচ্ছা, সো এবার আমরা একটু আমাদের ল্যাব ম্যানুয়ালটায় ব্যাক যাই, যে আমরা যেই যেই এক্সপেরিমেন্ট গুলো আজকে পারফর্ম করব। সো আমরা এই যে আমাদের ল্যাব ম্যানুয়াল, আমরা সবার আগে যদি দেখি যে আমাদের হচ্ছে ল্যাব ম্যানুয়ালে যেটা বলা হয়েছে যে কেভিএল পারফর্ম করতে, যে কেভিএল এর ভেরিফিকেশন। সো কেভিএলটা কি, সেটা হচ্ছে যে আমার একটা সার্কিটের টোটাল যে লুপ, সেই লুপে নেট ভোল্টেজটা এটা হবে হচ্ছে 0। সো আমাকে এটার জন্য কি করতে হবে, জাস্ট এই সার্কিটটাকে বিল্ড করতে হবে। আমি আগে সার্কিটটা, যেটা আমরা রিয়েল লাইফেও করছি, যে আমাদের সার্কিটটা বিল্ড করে দেখছি। সো আমি যদি আগে আমাদের এই সফটওয়্যারটার ইন্টারফেসটা দেখি, তাহলে আমরা যে এই যে স্কোয়ার এই এরিয়াটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। এই জায়গাটায় হচ্ছে আমরা আমাদের সার্কিট বিল্ড আপ করব। দেন আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে আইকন, এই যে বাইনোকুলার সহ যেটা, এটা ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের পার্টস গুলার একটা পিকার অপশন পাবো। এখান থেকে আমরা বিভিন্ন পার্টস খুঁজে খুঁজে বের করতে পারি। যেমন আমাদের এখানে একটা রেজিস্টার আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, যে একটা ডিসি ভোল্টেজ সোর্স, এই সকল জিনিসপত্র আমরা এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই যে এটা একটা পেন্সিল, এন্ড এই যে লাইনটা একটু থিন, একটা হচ্ছে একটু মানে মোটা এবং থিক একটা লাইন, আরেকটা হচ্ছে একটা থিন একটা লাইন। এই থিন লাইনটা দিয়ে আমরা হচ্ছে ওয়্যার ড্র করি। আর এই যে আমাদের প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের জুম করার জন্য, জুম আউট করার জন্য। জুম এরিয়া, এটা হচ্ছে আমরা একটা সার্টেন এরিয়াতে জুম করতে পারি। আর জুম টু ফিট পেজ, এটা হচ্ছে আমাদের যে কারেন্ট অ্যাক্টিভ পেজটা আছে, ওইটাই আর কি আমার সার্কিটটাকে আর কি টোটালটাকে ফিল আপ করে দেয়। সো এগুলো আমরা ইউজ করতে করতে দেখব। বাট আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা সার্কিট বিল্ড করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে যে বাইনোকুলার, যেখান থেকে হচ্ছে আমরা পার্ট পিক করি, অ্যান্ড হচ্ছে আমাদের এই ওয়্যারটা। আচ্ছা, এর পাশাপাশি এখানে হচ্ছে এই যে ব্লু আইকন, যেটা এই যে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেটআপটা, যে আমাদের সিমুলেশনের টোটাল যে সেটআপটা কেমন হবে। আর আমরা যে এখানে এই ইয়েলো কালার বাটনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যদি এটার উপরে মাউসটাকে রেখে হাভার করি, আমরা দেখতে পারবো যে একটা সিমুলেট নামে অপশন আসে। সো এটা চাপ দিলেই আমাদের সিমুলেশনটা স্টার্ট হয়। আচ্ছা, এই বাটনগুলো আমরা যখন আমাদের এক্সপেরিমেন্টটা আমরা করব, তখন আমরা দেখব যে কি কি হয়। আচ্ছা, যে কোনো স্কিম্যাটিক্স বা এটা ওপেন হওয়ার পরে আমাদের সবার প্রথমে যে কাজটা থাকবে, সেটা হচ্ছে এটাকে সেভ করা। সো লেটস সে আমি এটাকে কোথাও একটা সেভ করি। সো এখানে এটা হচ্ছে আমাদের সেভ বাটন, এই যে রেড, অথবা আমি ফাইলে ক্লিক করে এই যে সেভ বা সেভ অ্যাজ, দুইটার যে কোনোটা ইউজ করতে পারি। সো আমি লেটস সে সেভ বাটনটা চাপ দিলাম, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম। তো আমি এই লোকেশনেই রাখতে চাই পিএস স্পাইস, বাট আমি এখানে আরেকটা ফোল্ডার খুলতে চাই, যে এখানে আমাদের যে লোকেশনটা আমরা কারেন্টলি আছি, যে TTL 101L সফটওয়্যার SW, এই ফোল্ডারেই আছি আমরা। এই অবস্থায় আমরা এখানে পিএস স্পাইস নামে একটা ফোল্ডার আছে, আমরা এখানে লেটস আরেকটা খুললাম, যে এক্সপেরিমেন্টস, সরি, EXPs এক্সপেরিমেন্টস। এন্ড আমি লেটস সে এইটাকে একটা নাম দিলাম, যে দিস ইজ কেভিএল, let's say experiment 1 part A, so 1A, KVL experiment 1A। সো আমি এটাকে সেভ করলাম, করলে আমাদের এই ফাইলটা এখানে সেভ হয়ে গেল। সো আমি যদি এখানে দেখি, আমার এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে এক্সপেরিমেন্টস নামে, এবং এটার ভিতরে আমরা দেখব বিভিন্ন ফাইল ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে এটাই হচ্ছে আমাদের সিমুলেশন ফাইল, টাই হচ্ছে আমাদের সার্কিট।
বাকি যে অ্যাডিশনাল ফাইলস গুলা ক্রিয়েট হবে ওটা দিকে এত নজর দেওয়ার দরকার নেই। আমাদের এসসিএইচ এটাই হলো আমাদের স্কিমেটিক্স ফাইল বা আমাদের সিমুলেশন ফাইল। ওকে, সো আমরা আমরা আবার সিমুলেশনের দিকে ফোকাস করি আমাদের সার্কিটে। ওকে, সো দিস ইজ আওয়ার সফটওয়্যার নাও। এখন আমরা যেটা করব, আমাদের জন্য খুব কমন কমন কিছু জিনিস আছে যেই পার্টস গুলো আমরা ইউজ করি। সো আমরা এই সার্কিটটা যদি এখানে বিল্ড করতে চাই, আমাদের দরকার কিছু রেজিস্টার্স অ্যান্ড হচ্ছে একটা সাপ্লাই বা সোর্স। সো সেটার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে পার্ট স্পিকারটা আছে এটাতে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করলে এই যে চলে আসলো এই উইন্ডোটা। এখানে আমরা পার্ট নেম দিব। সো রেজিস্টারকে আমরা শুধুমাত্র আর দিয়ে এখানে রিপ্রেজেন্ট করি। সো লেটস সে আমি একটা আর দিলাম। দিলে আমরা প্রথমে যেটা পাবো যে আর, এটাকে আমরা এই যে প্লেস বাটনে ক্লিক করব। এই যে প্লেস বাটনটায় ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমরা এরকম কিছু একটা পাচ্ছি, যেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি, এন্ড এটা অলওয়েজ একটা রেজিস্টারের আইকন শো করতেছে। ওকে, সো এখন আমি এটাকে প্লেস বাটনে ক্লিক করলাম। সো লেটস সে আমার এখানে রেজিস্টার দরকার, এখানে একটা, তারপরে একটা, আর এখানে আরেকটা। সো প্রথম রেজিস্টারটা নিলাম, সেকেন্ড রেজিস্টারটা প্লেস করলাম। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে আমাদের থার্ড রেজিস্টারটা হচ্ছে রোটেট করে বসানো, রাইট? সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কন্ট্রোল চেপে ধরে আর বাটন প্রেস করতে পারি। কন্ট্রোল চেপে ধরে যদি আমরা আর প্রেস করি তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি 90 ডিগ্রি করে রোটেট করে। সো আমি ওইভাবে কন্ট্রোল আর চেপে এটাকে রোটেট করলাম এন্ড এখানে এটাকে প্লেস করে দিলাম। সো আমার আর এখন এই কম্পোনেন্টটা লাগবে না, এখন আমার দরকার হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা। এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে একটা ডিসি সোর্স, এই জন্য এটাকে আমরা বলি ভিডিসি। সো আমরা এখানে পার্ট নেমে লিখলাম ভিডিসি। সো দিস ইজ ভিডিসি। এটাকে আমরা প্লেসে ক্লিক করলাম। এই যে প্লেসে ক্লিক করলে আমাদের এই ভোল্টেজ সোর্সটা এখানে চলে আসবে। সো আমরা এখানে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, করলেই এটা প্লেস হয়ে গেল। আচ্ছা, দেন আমরা যে কোনো সার্কিট সিমুলেট করতে গেলে আমাদেরকে মেক শিওর করতে হবে যে সার্কিটের যেন গ্রাউন্ডটা থাকে। সো আমার যদি সার্কিটে এখন গ্রাউন্ড দরকার হয়, এটাও একটা পার্ট আকারে এখানে ডিফাইন করা। সো আমরা এখানে জাস্ট সার্চ দিব জিএনডি, গ্রাউন্ড। সো গ্রাউন্ডের দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রাউন্ড অ্যানালগ এন্ড গ্রাউন্ড আর্থ, জিএনডি অ্যানালগ এন্ড জিএনডি আন্ডারস্কোর আর্থ। দুইটাই সেম জিনিস করে। সো আমরা যে কোনোটা নিতে পারি। সো আমি লেটস সে আর্থ কে প্লেস করলাম। ইটস আপ টু ইউ গাইস যে আমরা অ্যানালগ প্লেস করব আর আর্থ, দুইটাই সেম, গ্রাউন্ডই মানে মিন করে। সো লেটস সে আমি এটাকে প্লেস করলাম এখানে সার্কিটে। ওকে, সো এটা যদি আমার প্লেস হয়ে যায়, তো আমার এই সার্কিটে এই কেভিএল ভেরিফিকেশনের জন্য আর কোনো কম্পোনেন্টের প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। সো আমি এটাকে উইন্ডোটাকে জাস্ট ক্লোজ করে দিলাম। ওকে, সো ক্লোজ করে দিলে আমি এখনো দেখতে পারতেছি যে আমার গ্রাউন্ডটা সিলেক্ট হয়ে আছে। আমি এখন যে কোনো জায়গায় ক্লিক করলে গ্রাউন্ডটাকেই প্লেস করবে। সো আমি আচ্ছা, আমি এটা র্যান্ডমলি একটা জায়গায় ক্লিক করি। জাস্ট ক্লিক করলে এই দেখেন গ্রাউন্ডটা প্লেস হয়ে গেছে। কিন্তু আমার এখানে একটা গ্রাউন্ড অলরেডি আছে, এটা একটা অ্যাডিশনাল গ্রাউন্ড। সো আমার মাউসটা যদি এমন গ্রাউন্ড হয়ে থাকে তাহলে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিকটা করলে এটা রিমুভ হয়ে যায়। সো এখন এটা আবার আমার নর্মাল পিকার আকারে কাজ করতেছে। বাট এখন আমি একটা জিনিস চাই যে আমার এই যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটা হচ্ছে অ্যাডিশনাল, আমি এই গ্রাউন্ডটা দেখতে চাই না। সো এই গ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই। সো রিমুভ করতে চাইলে আমরা যেটা করতে পারি, জাস্ট মাউসটাকে নিয়ে আমি লেটস এটাকে এইভাবে সিলেক্ট করলাম। দেন আমি যদি কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিই, এটা জাস্ট ডিলিট হয়ে যাবে। ওকে, নাও হচ্ছে আমরা যে আমাদের জুম অপশনটা ছিল ওটা দেখি। এখানে আমি যদি জুম বাটনটা চাপ দিই, জুম ইন, এটা মানে প্লাস চাপ দিলে এটা জুম হবে, মাইনাস চাপ দিলে জুম আউট হবে। বাট লেটস সে আমি ওটা চাই না, আমি চাই একটা সার্টেন এরিয়া। সো আমি জুম এরিয়া এটাই ক্লিক করলাম। দেন আমি লেটস সে আমার এই জায়গাটায় আমি কতটুকু অংশ দেখতে চাই, লেটস সে আমি এখান থেকে এতটুকু অংশ দেখতে চাই। লাইক স্নাইপিং টুল আমরা যেভাবে ইউজ করি ওভাবে আমরা সিলেক্ট করলাম। করে আমরা যদি জাস্ট ছেড়ে দেই, দেখবো আমাদের এই এরিয়াটায় জুম হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে যদি সার্কিটে কানেকশন কমপ্লিট করতে হয় তাহলে আমাদেরকে সবকিছুকে কানেক্ট করতে হবে। এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এই যে একটা পেন্সিল এন্ড একটা থিন লাইন দেওয়া, দ্যাট ইজ ড্র ওয়্যার, এটাকে আমরা ইউজ করব। সো আমরা এটাকে প্রথমে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখবো আমাদের এখানে এটা মাউসের যে কার্সারটা ছিল সেটা এখন হচ্ছে একটা পেন্সিল হয়ে গিয়েছে।
সো আমরা এখন যেখানে কানেক্ট করতে চাই, সো আমরা এই যে সোর্সের এই পাশটা কানেক্ট করতে চাই, ক্লিক করব। আমরা দেখব যে একবার ক্লিক করে গেলে আমাদের এরকম একটা ডটেড লাইন ক্রিয়েট হয়। সো দেন আমরা লেটস সে হচ্ছে এই R1 এর সাথে কানেক্ট করব। সো আমরা জাস্ট এটাকে নিয়ে এই R1 এর এই পাশে এসে জাস্ট একটা ক্লিক করব। এই R1 এর লাইনের উপরে যে ব্লু লাইনটা আছে, আমরা এই লাইনের উপরে ক্লিক করব। তাইলেই দেখবো আমাদের এই সার্কিটটা এখানে কানেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা চাই যে আমাদের এই সাইডটা আবার এটার সাথে কানেক্ট হোক। সো আমি এটার এই ব্লু লাইনে একটা ক্লিক করলাম। এই যে আমাদের ওয়্যার এখন এই যে মুভ করতেছে। সো আমি মুভ করে লেটস আমি এখানে কানেক্ট করব। সো আমি জাস্ট এই ওয়্যারে একটা ক্লিক করলাম এন্ড এটা কানেক্টেড হয়ে যাবে। সিমিলার ভাবে আমি এখন পুরো সার্কিটটা কমপ্লিট করলাম কানেকশন। ওকে, এখানে একটা জিনিস আমি যদি দেখি যে আমি লেটস সে R3 তে ক্লিক করলাম, ক্লিক করলেই যে আমার এখন একটা ওয়্যার ক্রিয়েট হচ্ছে। দেন আমি যদি যে জাস্ট এই যে আমাদের ভোল্টেজ সোর্স এটা নেগেটিভে ক্লিক করি, আমি এখানে দেখতে পারতেছি যে এই ভোল্টেজ সোর্সের নিচে কোনো মানে ডিস্টেন্সটা নাই। এখন লেটস সে আমি চাই, আমি ফোর্সফুলি চাচ্ছি যে আমার এইটা এই লাইনে না, এটা এক ঘর নিচে, লেটস সে এটা এই বরাবর একটা লাইন ক্রিয়েট করুক। তখন আমরা যেটা করতে পারি, আমরা লেটস এই ওয়্যারটাকে আমরা চাচ্ছি যে এইখানে আসুক। সো আমরা এখানে একটা ক্লিক করলে ওকে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারি, বলতে পারি যে আচ্ছা এই পর্যন্ত ওয়্যারটা ডিফাইন্ড হয়ে গেল। দেন আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে যে এখানে আমরা বলতে পারি আচ্ছা এই পর্যন্ত আমার ওয়্যার আসবে। সো আমি এখানে যে আরেকটা ক্লিক করলাম, দেন আমি এইটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে এই লাইনে আমার গ্রাউন্ডটা ছিল দেখে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গিয়েছে। আদার কেসেসে আমাদেরকে এটা আউট মানে কানেকশন কমপ্লিট করতে হবে। এটা কানেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, সো আমি এখন আর এই ওয়্যারটা কানেক্ট করতে চাই না, আমাদের সার্কিট অলরেডি বিল্ড মানে কানেকশন ডান। সো আমি আর এটাকে ওয়্যার কানেক্টর হিসেবে ইউজ করতে চাই না। সো সেম ভাবে রাইট ক্লিক করব, করলে আমাদের এটা আবার এই যে সিলেকশন টুল হয়ে যাবে। সো আমি লেটস সে গ্রাউন্ডটাকে ক্লিক করলাম, দেন গ্রাউন্ডটাকে আমি একটু মুভ করে দেখি। যদি দেখি তাহলে দেখবো যে এটা অলরেডি কানেক্টেড। সো আমার আর এটা কানেকশন করার কোনো দরকার নেই। আমি এটা ক্লিক করে ড্র্যাগ করতে পারি। এটা আমি যে কোনো কম্পোনেন্টে ড্র্যাগ করতে পারি, যেমন আমি এটাকে ক্লিক করলাম, দেন আমি এটাকে ড্র্যাগ করে দেখতে পারি কি হয়। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে আমরা যদি কখনো সার্কিটে লেটস সে এই যে এটাকে একটু উঠাইলাম, উঠাইলে আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে ছোট ছোট করে R2 and 1K, ইটস লাইক এ ট্রেস, একটা ট্রেস সার্কিটে অনেক সময় থেকে যায়। সো এটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা কন্ট্রোল প্লাস এল এটাকে প্রেস করব। সো কন্ট্রোল এল ক্লিক করলে এই সার্কিটটা এটা ক্লিন আপ হয়ে যায়। সো ইন কেস আপনাদের সার্কিটে যদি এমন থাকে, তাহলে এটা দিয়ে আমরা এটাকে ক্লিন আপ করে নিতে পারি। যেমন এখন আবার চলে আসছে, আমি চাই না, সো কন্ট্রোল এল দিয়ে ক্লিন আপ করে নিলাম। আচ্ছা, এবার আমার সার্কিটে কি দরকার, আমাদের প্রথম রেজিস্টারটা 1K ছিল। সো এটা অলরেডি 1K আছে, আমি এটা আর চেঞ্জ করব না। আমাদের সেকেন্ড রেজিস্টারটা 5.6K। সো এটা 1K আছে, সো আমি এটাকে চেঞ্জ করব। সো এটার ভ্যালু চেঞ্জ করতে আমরা যেটা করতে পারি, এই যে 1K ভ্যালুটাকে চেঞ্জ করব। সো 1K কে জাস্ট আমরা ডাবল ক্লিক করব, করলে এই যে সেট অ্যাট্রিবিউট ভ্যালু নামে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমরা জাস্ট লিখে দিব যে আচ্ছা দিস ইজ 5.6K। ওকে, 5.6K, এটা R3। আমরা চাইলে এখান থেকে ক্লিক করেও হচ্ছে এই যে আমার R3 ভ্যালু 1K ছিল, ভ্যালু প্যারামিটারটাকে চেঞ্জ করতে পারি, এভাবেও চেঞ্জ করা যায়। আইদার আমরা এই 1K তে ডাবল ক্লিক করে এখানে ভ্যালু সেট করতে পারি, অথবা আমরা রেজিস্টারটার উপরে ডাবল ক্লিক করলে একটা বড় একটা উইন্ডো ওপেন হবে। এখানে এই যে ভ্যালু নামে একটা প্যারামিটার আছে, এই ভ্যালুটাকে 1K এর জায়গায় 10K করে দিলেও হবে। সো আমি এখানে 10K করে দিলাম, দেন হচ্ছে আমি এটাকে ওকে চাপ দিলাম। সো দেন ও আস্ক করবে যে এই অ্যাট্রিবিউটটাকে আমি চেঞ্জ করতে চাই। সো আমি জাস্ট বললাম ইয়েস। সো করলে আমরা দেখবো এটা 10K হয়ে গিয়েছে। এই সেম জিনিস এখানে ক্লিক করেও এখানেও 10K করা সেম। ইটস আপ টু ইউ গাইস যে আপনারা কোনটা প্রিফার করেন। আমি প্রিফার করি যে এখানে ক্লিক করে করাটাই ফাস্টার। আচ্ছা, এখন যদি আমরা সার্কিটে খেয়াল করি যে এই যে আবার ওই যে এসব মার্ক গুলো এখনো রয়ে গিয়েছে, সো এটা রিমুভ করার জন্য সেম কন্ট্রোল এল। আচ্ছা, আমাদের ভোল্টেজ সোর্স যেটা ভিএস, ওটা ছিল 20 ভোল্ট। এটা ভি অন থাকুক, এটা সমস্যা নেই। এটা চাইলে আপনারা এখানে ভি1 কে ডাবল ক্লিক করে এটার নেম আপনারা চেঞ্জ করে দিতে পারেন যে আচ্ছা এটা এটা ভি1
এটা ভিএস। ওকে, এটাও করা পসিবল, বাট আননেসেসারি, এটা করার কোনো প্রয়োজন নাই অ্যাজ লং অ্যাজ আমরা বুঝতে পারতেছি যে আমরা কি কি মেজার করতেছি। সো এই 0 ভোল্টটাকে আমরা করতে চাই 20। সো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা এটাকে জাস্ট 20 করে দিলাম। ওকে, সো 20 করে দিলাম এন্ড সার্কিট ক্লিন আপ, সো কন্ট্রোল এল। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের সার্কিটটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, লেটস সে আমি ফর দ্য টাইম বিং আমাদের এই গ্রাউন্ডটাকে একটু রিমুভ করে দেই। আমি এটাকে ডিলিট করে দিলাম। লেটস সে আমি গ্রাউন্ডকে কানেক্ট করি নাই, ওর গ্রাউন্ড ছিল না। সার্কিটটা সেভ করে নেবেন। সো সেভ, এই যে এতক্ষণ আগে অলরেডি সেভ করছেন, সো এখন আবার কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করে নিতে পারেন। সো আমাদের সার্কিট বিল্ড ডান। এখন আমরা যদি সার্কিটটাকে সিমুলেট করতে চাই যে এটার রেজাল্ট কি হবে, তার জন্য যেটা করব আমরা হচ্ছে এই যে ইয়েলো বাটনটা সিমুলেট, এটা চাপ দিব। সো এটা যদি আমরা একটা প্রেস করি, দেখবো যে আমাদের কিছু ওয়ার্নিং বা ইরর শো করতেছে। সো ইরর, ওয়ার্নিং, সামথিং কিছু একটা ওয়ার্নিং অকার্ড। সো আমরা এটাকে ওকে দিব। ফাইন, ওকে দিলে আহ, এই যে ও আমাকে বিভিন্ন ইরর গুলা শো করে দিচ্ছে যে আচ্ছা আমার ইররটা কোথায় কোথায় আছে। ওকে, যে আচ্ছা এই একটা পয়েন্ট, এই নোটটা ফ্লোটিং ফ্লোটিং এন্ড অল, এই যে এই সকল ইরর, এই সকল ইরর ফ্লোটিং মানে কি আমার প্রপারলি এটা গ্রাউন্ড পাচ্ছে না। সো এটার সলিউশন কি, এই যে গ্রাউন্ডটা আমরা কানেক্ট করে দেবো। সো এই গ্রাউন্ডটাকে জাস্ট একটা ওয়্যার কানেক্ট করে দিলাম। মেক শিওর করবেন এটা যেন কানেক্টেড থাকে। আচ্ছা, সো এবার আমরা আবার সিমুলেট করি। এই যে আমরা যদি সিমুলেট করি, তাহলে আমরা দেখতে পারবো এই যে এখানে 100% শো করতেছে এন্ড এখানে একটা মেসেজ আসছে ছোট করে যে সিমুলেশন কমপ্লিট। ওকে, এইটা সিমুলেশন কমপ্লিট, দ্যাট মিন্স আমাদের সিমুলেশন এখানে অলরেডি ডান। ওকে, এখন আমরা কি চাই, এখন আমরা হচ্ছে এই যে আমাদের কেভিএল ভেরিফিকেশন, রাইট, আমাদের প্রয়োজনটা কি, সার্কিট তো বিল্ড করলাম, প্রয়োজনটা কি, আমরা চাই এই তিনটা ভোল্টেজ, যে ভি1 এর ভ্যালু কত, ভি2 এর ভ্যালু কত, ভি3 এর ভ্যালু কত, রাইট। সো ভোল্টেজ যদি আমরা জানতে চাই, আমাদের এইখানে এই যে উপরে একটা জিনিস আমরা পাবো, এনেবল বায়াস ভোল্টেজ ডিসপ্লে ভি, একটা ভি আইকন আছে, একটা আই আইকন। আই আইকন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কারেন্ট গুলা শো করবে, যদি ভোল্টেজ এই ভি আইকনটা ক্লিক করি তাহলে আমাকে ভোল্টেজ গুলা শো করবে। সো যেহেতু আমি ভোল্টেজ দেখতে চাই, আমি ভি আইকন ক্লিক করলাম। সো তাইলেই আমরা দেখতে পারবো যে আমাদের এখানে বিভিন্ন ভোল্টেজ শো করতেছে। প্রত্যেকটা ভোল্টেজেরই একটা একটা করে মিনিং আছে, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এইটা যদি আমরা ক্লিক করা থাকে দেখবো এটা হচ্ছে একটু মানে পুশ ডাউন হয়ে গেছে, ইটস লাইক প্রেসড, একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। সো আমি যদি এখন লেটস সে ভোল্টেজ দেখতে চাই না, ইন দ্যাট কেস আমি কি করতে পারি, আমি এটাকে আবার ক্লিক করতে পারি, তাইলেই দেখবো সব গায়েব হয়ে গেছে। সো আমি লেটস সে এখন অন করলাম। এখন ভোল্টেজ গুলা মেজার করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, আমি ভোল্টেজ গুলা অন করলাম, করলে ও কিন্তু আমাকে কখনো বলে না যে এই ভি1 এর ভ্যালুটা কত। সরাসরি ও আমাকে কখনোই এটা বলে না। ও আমাকে যেটা বলে, ও আমাকে বলে যে আচ্ছা ফাইন, এই নোড বা এই পয়েন্টে এত ভোল্টেজ আছে, এন্ড ও আমাকে বলতেছে এই নোড মানে এই পয়েন্টে, এই ওয়্যারটাতে 12.05 ভোল্টেজ আছে। সো আমাদেরকে যেটা করতে হয়, আমরা তো জানি যে কোনো একটা রেজিস্টার বা যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজটা ওই দুই পয়েন্টের মানে বিয়োগফলের সমান। লেটস সে আমি যদি আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাই, which is basically 20 minus 18.80। সো এইভাবে আমাদেরকে আর কি বের করে নিতে হয়। সো আমরা এখন যেটা করব, এটা ল্যাব রিপোর্ট করার জন্য আমি অলরেডি শীটটা প্রোভাইড করে দিয়েছি। ওখানে জাস্ট ডেটাগুলোকে ফিল আপ করবেন, সার্কিটটা বিল্ড করবেন, একটা ছবি দিবেন, মানে সরি, সার্কিট মানে যেই ল্যাব রিপোর্টটা করবেন, টাইটেল দিবেন এটা, ল্যাব ম্যানুয়াল থেকে অবজেক্টিভটা ওখানে প্লেস করবেন। প্লেস করার পরে এই সার্কিটটা হচ্ছে আপনারা পিএসপাইসে ডেভেলপ করবেন। করার পরে সার্কিটের জাস্ট একটা ছবি দিবেন, এই যে এরকম একটা স্ক্রিনশট, লেটস সে এমন একটা স্ক্রিনশট দিলেন। দেওয়ার পরে তারপরের কাজ আপনার কি হবে, এই ডেটা টেবিলটা ফিল আপ করা। ওকে, এই শীটটা আপনি মানে অ্যাটাচ করে দিবেন, এই শীটে প্রত্যেকটা ডেটা টেবিল ফিল আপ করে দিতে পারেন। আপনি চাইলে এই শীটটাতেই মডিফাই করতে পারেন অথবা নিজেরাও টেবিল ক্রিয়েট করে আপনারা ডেটা অ্যাড করে দিতে পারেন। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ এনি অফ দোজ অ্যাজ লং অ্যাজ আপনার মানে সিমুলেশন বা ডেটাগুলা বোঝা যাচ্ছে। ওকে, এই শীটে যেই টেবিলগুলো আছে এই টেবিলগুলো থাকতে হবে। টেবিল আপনি ক্রিয়েট করবেন নাকি এই সেম টেবিলই দিয়ে দিবেন, ইটস আপ টু ইউ গাইস। আচ্ছা, সো আমি যদি দেখি, আমরা দেখতে পারতেছি যে আমাদের এই পয়েন্টে ভোল্টেজ 20।
সো দ্যাট মিনস আমাদের যে এই ভোল্টেজ সোর্স এটার এক ভোল্টেজও 20, সিমুলেশনে 20 দিয়েছি, সো 20 হবে। সো আমি যদি এখানে লিখি ভিএস, সো আমি জাস্ট, এটা আপনারা যে কোনো পিডিএফ এডিটর দিয়েও এডিট করে দিতে পারেন, ইটস আপ টু ইউ গাইস। সো আমি বললাম যে দিস ইজ 20। ওকে, আচ্ছা আমি একটু বড় করে দেই। ওকে, ভিএস হচ্ছে আমাদের 20। ওকে, এখন কথা হচ্ছে ভি ওয়ানটা কত। ভি ওয়ান হচ্ছে আর ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজ। সো আর ওয়ান এর অ্যাক্রসে কত ভোল্টেজ, এই পাশে আছে 20, এই পাশে আছে 18.80। সো আর ওয়ান এর অ্যাক্রসে মানে এই রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 1.2, মানে 20 মাইনাস 18.8। সো দিস ইজ বেসিক্যালি 1.2। ডান। ওকে, দেন কি ভি টু। ভি টুটা কই, ভি টুটা হচ্ছে আমার এই 5.6 কে, যেটা এটার অ্যাক্রসের ভোল্টেজ। সো এটার অ্যাক্রসের ভোল্টেজ কত, 18.80 এক পাশে, আরেক পাশে 12.05। সো এটা হচ্ছে এদের বিয়োগফল হবে যে 18.80 মাইনাস 12.05, এবং এটা যদি আমরা করি উই গেট অ্যারাউন্ড 6.75। সো দিস ইজ 6.75। ওকে, অ্যান্ড দেন আমাদের লাস্ট যেটা দরকার সেটা হচ্ছে ভি থ্রি, যেটা হচ্ছে আমার এই 10 কিলো ওহমের অ্যাক্রসে। আচ্ছা, এখন এই 10 কিলো ওহমের যে আপার সাইডটা, এই যে এই সাইডটা, এই সাইডটাতে আমরা অলরেডি পাচ্ছি 12.05, অ্যান্ড আমাদের এই পাশটা হচ্ছে গ্রাউন্ড, সো দিস ইজ জিরো। সো তাহলে আমার এটার অ্যাক্রসের ভোল্টেজ কি, হায়ার ভোল্টেজ মাইনাস নেগেটিভ, সো দিস ইজ জাস্ট 12.05। সো আমি এটাকে জাস্ট 12.05 লিখে দিলাম। ওকে, এখন আমাকে কি বলছে, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এই ডেটাটা ফিল আপ করতে। সো আমি যদি এটা করি 12.05 প্লাস হচ্ছে আপনার 6.75 প্লাস 1.2, এই তিনটাকে যোগ করলে আমরা পাই 20 ভোল্ট। ওকে, সো এখন আমরা যদি একটু দেখি যে এটা কি হচ্ছে, যে আমাদের ভিএস সোর্স ভোল্টেজ ছিল 20, আর আমাদের যে তিনটা রেজিস্টার ছিল ওদের ভোল্টেজ, এদের এক ক্রসের ভোল্টেজ ছিল 20। সো তাইলে কি হচ্ছে, এই যে টোটাল একটা আমাদের যে সার্কেল বা এই যে লুপটা, এই লুপটায় আমার সোর্স ভোল্টেজ মাইনাস আমার এই আর ওয়ান রেজিস্টার যে ভোল্টেজটাকে নষ্ট করতেছে, মাইনাস আর টু, যেটা আর টু অ্যাক্রসে যে ভোল্টেজ নষ্ট হচ্ছে, মাইনাস ভি থ্রি। সো আমার যদি ভিএস আর এই তিনটা রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ইকুয়াল হয়, তাহলেই তো সেটা আমাদের কেভিএল কে প্রুফ করে যে হ্যাঁ, একটা লুপের অ্যাক্রসে নেট ভোল্টেজ জিরো হয়, রাইট। সো জাস্ট এইভাবে ডেটাগুলোকে আমরা ফিল আপ করে দিতে পারি। সো দিস ইজ ডান। এভাবে আমরা পার্ট এটাকে কমপ্লিট করব। সিমিলার ভাবে আমরা হচ্ছে পার্ট টুটাকেও কমপ্লিট করব। আচ্ছা, পার্ট টু কি বলছে, যে আমাদেরকে কেসিএল ভেরিফাই করতে বলছে। ওকে ফাইন, আমাদেরকে যদি কেসিএল ভেরিফাই করতে বলে, সো আমরা যেটা করব, এই সার্কিটটাকে বিল্ড করব। সো আমরা এখন যেটা করব, আমরা একটা নিউ একটা সার্কিট নিব, লেটস সে ফাইল, ফাইলে ক্লিক করে নিউ। সো নিউ ক্লিক করলে আমরা আবার একটা ওয়ার্কিং এরিয়া পেয়ে যাব। সো এখন আমরা যেটা করতে পারি, আমাদের যদি পিএসপাইস একদম ফার্স্ট টাইম হয়, তাহলে এই গেট নিউ পার্টস ক্লিক করে আমাদেরকে রেজিস্টার, দেন আর্থ মানে গ্রাউন্ড যেটা, দেন ভোল্টেজ সোর্স, এগুলো আনতে হয়। বাট একবার যদি আমরা এটা ইউজ করে ফেলি, তাহলে আমাদের এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এই উইন্ডোতে আমরা এখানে আমাদের কমনলি মানে রিসেন্ট যেই পার্টস গুলো আমরা ইউজ করছি ওগুলো আমরা দেখতে পারবো। এটা আমি এখানে লিখে লিখেও সার্চ করতে পারি, যেমন আমি রেজিস্টার চাই, সো আমি যদি এখানে লিখি আর, সো এটা আসতেছে না, এই যে আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করলেই দেখবো আমরা, আচ্ছা আমরা রেজিস্টার ইউজ করছিলাম, একটা ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করছিলাম, দেন হচ্ছে একটা গ্রাউন্ড ইউজ করছিলাম, সো এগুলো সব চলে আসছে। সো আমি যদি এখন এই সার্কিটটা যেটা আছে, আমি যদি সেম এটা বিল্ড করতে চাই, সো আমার কি দরকার, একটা ডিসি সোর্স, জাস্ট নীল ক্লিক করলাম, প্লেস করলাম, ডিসি সোর্স আর লাগবে না। সো আমি জাস্ট রাইট ক্লিক করে এটাকে আবার নর্মাল কার্সারে নিয়ে চলে গেলাম। দেন আমার দরকার কি, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, আর হচ্ছে এখানে একটা রেজিস্টার। সো আমি আর নিলাম, এখানে প্লেস করলাম। সেকেন্ড রেজিস্টারটা আমার কি আছে, 90 ডিগ্রি রোটেট হয়ে। সো আমি জাস্ট কন্ট্রোল চেপে ধরে আর চাপ দিব। সো কন্ট্রোল আর চাপ দিলে রোটেট হবে। দেন আমরা আবার হচ্ছে এই অবস্থাতেই আরেকটা প্লেস করে দিতে পারি। ডান। তো আমি আবার রাইট ক্লিক করে আমার কার্সারটাকে হচ্ছে
নর্মাল মোডে নিয়ে গেলাম। দেন আমাদের কি দরকার, যে কোনো সার্কিটে গ্রাউন্ড থাকা কম্পালসারি। সো একটা গ্রাউন্ড আর্থ এটাকে নিয়ে আসলাম, এন্ড সার্কিটে এখানে আমরা হচ্ছে এটাকে প্লেস করলাম। ডান। আচ্ছা, সার্কিটের কম্পোনেন্টস গুলো প্লেস করা ডান। এখন আমরা চাই যে এই সার্কিটটাকে কানেক্ট করতে। সো এইভাবে তো আসলে দেখাটা টাফ। তো আমরা যেটা করতে পারি, এই যে আমাদের একটা ইয়ে আছে যে জুম এরিয়া, এই টুলটা সিলেক্ট করলাম। দেন আমরা বললাম যে আচ্ছা, এই এরিয়া থেকে এই এরিয়া নিয়ে তো আমরা কাজ করতেছি, আমি এই এরিয়াটুকু জুম করে কাজ করব। সো জাস্ট স্নিপিং টুলের মতন চুজ করলাম। এইভাবে আমাদের চলে আসলো স্নাইপিং টুল যেভাবে আমাদের কাজ করে। ওকে, সো ওয়্যারকে আগে সিলেক্ট করতে হবে। সো এই যে আমাদের পেন্সিল ড্র ওয়্যার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, একটা ওয়্যার আসলো, কানেক্ট করলাম, আসলো, কানেক্ট করলাম। যেহেতু অলরেডি আমরা কানেকশনের প্রসিডিওরটা জানি, সো আমি আর এটা রিপিট করলাম না। সো আমি এখানে চাই যে এটা এক ঘর নিচে আসুক। সো আমি এখানে একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রোভাইড করলাম, যাতে আমি এখান থেকে মানে নড়াচড়া করতে পারি। সো দেন আমি এখানে আরেকটা ক্লিক করলাম। ফাইন, এটা এই গ্রাউন্ডটাকে মেক শিওর করলাম। ডান। ওকে, সো আমাদের প্রথম রেজিস্টারটা 1K ছিল, 1K। এটা আমার 5.6K। সো আমি এটাকে চেঞ্জ করে করলাম 5.6K। দেন আমাদের এই লাস্টের এটা ছিল 10K। সো আমরা এটাকে 10K করে দিলাম। ওকে, আচ্ছা, আর হচ্ছে আমাদের সোর্স, যে সোর্স ইজ 20 ভোল্টস। সো 20 ভোল্টস করে দিই। ওকে, ক্লিন আপের জন্য জাস্ট কন্ট্রোল এল, কন্ট্রোল চেপে ধরে এল চাপ দিতে হবে। সো চাপলাম। আচ্ছা, সার্কিটটা সেভ নাই। সো সেভ করা ট্রাই করব। এই যে সেভ বাটন, অথবা কন্ট্রোল এস চাপ দিলেও হবে। সো আমি এক্সপেরিমেন্টস একই জায়গায় প্লেস করতে চাই। সো আমি এটাকে নাম দিলাম KCL এক্সপেরিমেন্ট 1B। ওকে, সো এটাকে আমি সেভ করে দিলাম। ডান। সো সিমুলেট অপশন এটা, সো আমি সিমুলেট অপশনটা চাপ দিলাম। ওকে, চাপ দিলে আমরা দেখতে পারতেছি যে সিমুলেশন কমপ্লিট শো করছে। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি কি চাই, আমরা সেই ডেটাগুলো এখানে হচ্ছে প্লেস করব। সো আমি আপাতত এটা বন্ধ রাখি, এটা আমাদের লাগতেছে না। সো আমরা যদি দেখি যে আমাদের কেসিএল আসলে কি প্রুফ করে, কেসিএল আমাদেরকে যেটা বলে যে এনি গিভেন নোডে আমার নেট কারেন্ট হবে 0। সো যে কোনো নোড, এখানে যদি আমি এই নোডের কথাও বলতাম নেট কারেন্ট 0 হইতো। বাট আমরা এখানে যেই নোডটাকে মেইনলি ফোকাস করব সেটা হচ্ছে এইটা, এই নোডটা। সো আমার R1 রেজিস্টার, মানে আমার এই শীট অনুযায়ী যে আমার R1 রেজিস্টারের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছে ওটাকে আমরা বলতেছি I1। সো এটাই নোডে আমরা বললাম হচ্ছে এন্টার করতেছে। এন্ড আমাদের R2 যেটা 5.6 কিলো ওহম, এন্ড আমাদের R3 যেটা হচ্ছে 10 কিলো ওহম, এই রেজিস্টার গুলোর ভিতর থেকে যে কারেন্ট দুইটা ফ্লো হচ্ছে ওটা হচ্ছে I2 এন্ড I3। এই দুইটা কারেন্ট আমরা দেখতেছি যে ওই নোড থেকে এক্সিট করতেছে বা বাইরে যাচ্ছে। সো তাইলে একটা কেসিএল এর রুল অনুযায়ী কি হবে, যে I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। সো এইটা যদি আমার মেক শিওর হয় যে আচ্ছা হ্যাঁ, I1 ইকুয়াল টু I2 প্লাস I3, অথবা I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0, তার মানেই তো আমার কেসিএল টা প্রুফ হইলো। সো আমরা ওটাই দেখবো ওটা হচ্ছে কিনা। সো এখানে R1 R2 R3, এখানে সিমুলেশন এন্ড রিয়েল লাইফে একটু ডিফারেন্স হয়। রিয়েল লাইফে একটু ডিফারেন্স হয়, সিমুলেশনে তো আমরা যেটা দিব সেটাই আসে। সো আপনারা যেটা দিছেন ওইটাই এখানে জাস্ট টেবিলটা ফিল আপ করে দিবেন। সো আমাদের এখানে প্রথমে কি চাচ্ছে, V1 এন্ড V2। সো আমি যদি V1 এন্ড V2 এটা জাস্ট মেজার করার জন্য চাচ্ছে। সো এটা যদি আমি দেখতে চাই ভোল্টেজ, সো আমার দরকার কি এই ভোল্টেজের সুইচটা, যে বাটনটা ওটা ক্লিক করা। সো ক্লিক করলাম। সো ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই তারে 20 ভোল্ট আছে, আর আমাদের এই পাশে 15.64। এখন কথা হচ্ছে 15.64 এই তারে থাকা মানে কি, সেটা আমাদের এই নোডেরও ভোল্টেজ, এতটুকু আমাদেরকে বুঝতে হবে, এতটুকু বুঝে নিতে হবে যে আচ্ছা দিস ইজ সেম ভোল্টেজ, রাইট? আচ্ছা, সো তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে V1 যেটা অ্যাকচুয়ালি এই R1 রেজিস্টারের অ্যাক্রসে আছে, এটা যদি আমি বের করতে চাই, এটা আমি করতে পারি 20 মাইনাস 15.64, which comes around 4.336, 4.36। সো আমরা লেটস এই টেবিলটা জাস্ট এখানে লিখে রাখলাম
4.36। এখানে আসলে ভোল্টেজের এত একটা কাজ নাই, এইখানে সব কারেন্টের কাজ। আচ্ছা, V2 টা কি? V2 টা হচ্ছে আমাদের এই R2 এর অ্যাক্রসে ভোল্টেজ। R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, R3 এর অ্যাক্রসেও সেম ভোল্টেজ, কারণ এটা তো একটা প্যারালাল সার্কিট। সো যেটাই নেই না কেন, আমার এই নোড ভোল্টেজ যদি 15.64 হয়, মানে আমার যদি এই ওয়্যারে 15.64 থাকে, তার মানে এই নোডে এই এই পয়েন্টটাতেও 15.64ই আছে, এন্ড এটা গ্রাউন্ড। সো যে কোনো একটা নিলেই হলো, ভোল্টেজ কত আসে? 15.64। সো লেটস আমি এটাকে জাস্ট এখানে লিখে দিলাম যে দিস ইজ 15.64। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দরকার কি? কারেন্টটা জানা। সো ভোল্টেজের আর তো দরকার নেই, সো আমি ভোল্টেজের সুইচটাকে এখন অফ করে দিতে পারি। চাইলে আমি কারেন্টও একসাথে অন রাখতে পারি। কিভাবে? এই যে আমাদের এখানে আই দেওয়া, এই আইটাই হচ্ছে আমাদের কারেন্ট। সো আমরা যদি আইতে ক্লিক করি, আমরা দেখবো আমাদের কারেন্ট গুলো সব শো করতেছে। ওকে। আচ্ছা, কারেন্ট গুলো শো করতেছে, আমরা এখান থেকেই ভ্যালু গুলাকে সব লিখে নিতে পারি। আচ্ছা, এখন আমাদের স্ক্রিনশট দেওয়ার সময় এরকম পুরো একটা স্ক্রিনশট দিবেন, ভোল্টেজ কারেন্ট বোথ অন করা। বাট আমাদের এখন যেহেতু আর ভোল্টেজ মেজারমেন্টটা লাগতেছে না, সো আমরা ফর দ্য টাইম বিং ভোল্টেজকে ডিসেবল করে দিলাম। সো এই ভোল্টেজটাকে ক্লিক করে ডিসেবল করলাম। আচ্ছা, এখন কারেন্ট আমরা দেখতে পারতেছি যে আমাদের I1 কারেন্ট, যেটা হচ্ছে রেজিস্টার 1 এর থ্রু ফ্লো হইতো, দ্যাট ইজ 4.358 মিলি অ্যাম্পিয়ার, রাইট? আচ্ছা, কারেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে ডাইরেকশন, রাইট? আচ্ছা, আমরা যদি আমাদের এই কারেন্টটাকে ক্লিক করি, সরি, এই যে কারেন্টটাকে যদি আমরা ক্লিক করি, এটা এই যে এই স্কোয়ারটা, তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা রেড অ্যারো শো করে। এই রেড অ্যারোটা মিন করে যে আমার কারেন্টের ডাইরেকশনটা কোথায়। আরেকভাবেও আমরা কারেন্টের ডাইরেকশন বুঝতে পারি যে আমাদের এইখানে এই যে যে কোনো জায়গায় আমাদের এই R1 রেজিস্টারের লেফট সাইডে যেহেতু কারেন্টের ভ্যালু শো করতেছে, দ্যাট মিন্স আমাদের কারেন্ট এই পয়েন্ট থেকে এন্টার করতেছে, এন্ড যেই পাশে শো করতেছে না ওই সাইড থেকে এক্সিট করতেছে। সো দ্যাট মিন্স আমার যদি 4.358 লেফট সাইডে শো করে এন্ড রাইট সাইডে কিছু না থাকে, দ্যাট মিন্স কারেন্টের ডাইরেকশন লেফট টু রাইট, লেফট থেকে রাইট, যেটা আমাদের এখানে I1 এরও সেম ডাইরেকশন। সেম গোস ফর দিস ওয়ান। আমি যদি এই 1.564 দেখি, দেখতেছি যে আমরা 10 কিলো ওহমের আপার সাইড থেকে হচ্ছে আপার সাইডে ভ্যালুটা আছে এন্ড লোয়ার সাইডে নাই। সো দ্যাট মিন্স কারেন্টের ডাইরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে। সো এটা এইভাবে ডাউনওয়ার্ড একটা অ্যারে হবে, মানে অ্যারো হবে। এটা আমরা যদি এই 1.564 কে ক্লিকও করি, তাহলেও দেখতে পারবো যে রেড অ্যারোটা ডাউনওয়ার্ডস শো করতেছে। ওকে। সেম ভাবে আমি যদি 2.793 দেখি, এটাকেও ক্লিক করলে দেখবো কারেন্টের ডাইরেকশন নিচের দিকে শো করতেছে। সো দ্যাট মিন্স যে আমাদের হচ্ছে কারেন্টের ডাইরেকশন নিচে। এখন আমরা যদি এই কোয়েশ্চেনটা আমাদের একটু খেয়াল করি, আমরা দেখতে পারবো যে I2 ডাইরেকশন নিচে শো করতেছে। I2 কে এই R2 5.6 কিলো ওহম রেজিস্টারের অ্যাক্রসে যে কারেন্টটা, মানে থ্রু যে কারেন্টটা, সো সেটা আমরা দেখতে পারতেছি যে 2.793 মিলি অ্যাম্পিয়ার। দ্যাটস ফাইন। I2 এর ডাইরেকশন কোথায়? কোয়েশ্চেনে দেওয়া উপর থেকে নিচে। রিয়েল লাইফে আমাদের সিমুলেশনে কোথায় আসছে? উপর থেকে নিচে। সো আমরা এখানে I2 এর ভ্যালু পজিটিভ লিখবো। ইন কেস আমার এখানে I2 এর যে ডাইরেকশন এটা বললো উপর থেকে নিচে, বাট আমার সিমুলেশনে যে I2 এর ভ্যালুটা এটা যদি উপরের দিকে আসে, এই অ্যারোটা যদি নিচের দিকে না আসে উপরের দিকে আসে, তার মানে আমরা জাস্ট কি করব, এটাকে মাইনাস ধরে নিব। যে আমাদের অ্যাজাম্পশন ছিল নিচের দিকে, বাট কারেন্ট যাচ্ছে উপরের দিকে। সো আমাদের অ্যাজাম্পশনের সাথে যেহেতু ম্যাচ করতেছে না, সো এটাকে আমরা জাস্ট একটা নেগেটিভ কারেন্ট ধরে নিব। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। সো এখন আমরা জাস্ট ভ্যালুগুলোকে একটু ফিল আপ করে নিই। সো আমি যদি I1 যেটা, সেটা হচ্ছে R1 এর থ্রু যেই কারেন্টটা, সো আমি এটাকে ক্লিক করলাম, দেখলাম এটা লেফট টু রাইট, যেটা আমার কোয়েশ্চেনের I1 এর ডাইরেকশনের সাথেও ম্যাচ করে। সো দ্যাট ইজ 4.358, আমি ওটাই ফিল আপ করলাম। সো দিস ইজ 4.358 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু অলরেডি লেখা আছে, সো ওটা আর ফিল আপ করা লাগতেছে না। সেম গোস ফর I2 এন্ড I3। I2 কে R2 এর থ্রু, সো R2 এর থ্রু যদি আমি দেখতে চাই, সো দ্যাট ইজ অলসো ডাউনওয়ার্ড, এবং I2 ও আমার এখানে ডাউনওয়ার্ড। সো দ্যাট ইজ 2.793। সো এটা হচ্ছে 2.793। ফাইন। সেম ভাবে আমি যদি 1.564 যেটা, এটাকেও ক্লিক করি, এটাও দেখতেছি ডাউনওয়ার্ড, এন্ড আমাদের I3 এটাও ডাউনওয়ার্ডস। সো আমি
জাস্ট ওটাও পজিটিভ হয়ে যাবে, তাহলে 1.564। ওকে, আচ্ছা, হয়ে গেল। এখন আমরা কি দেখতে পারতেছি যে আমাদের যদি এটাকে কেসিএল ভেরিফাই করতে হয়, এটা কি হবে যে আমাদের R1 এর থ্রু যেই কারেন্টটা ফ্লো হচ্ছে এটা আসলো এই নোডে, দেন R2 আর R3 তে ডিভাইড হইলো, R2 এন্ড R3 তে ডিভাইড হচ্ছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এই যে ডিভিশনটা হচ্ছে হওয়ার পরেও এদের সামেশন শুড বি ইকুয়াল টু দ্য I1 কারেন্ট, রাইট? এটাই তো কেসিএল এর প্রুফ। এইটার নোডে যেই আমার হচ্ছে নেট কারেন্টটা হবে এটা জিরো হবে। সো আমাকে এখানে কি বলছে, এই I1 এর ভ্যালু আমরা অলরেডি জানি, এটা দুই দিকে আমরা এখানে অ্যাজাম্পশন এটা যে I1 এন্টার করতেছে এন্ড I2 এন্ড I3 এক্সিট করতেছে। সো কি পরিমাণ কারেন্ট এক্সিট করতেছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে I2 প্লাস I3। সো আমরা যদি এটাকে জাস্ট একটু যোগ করি, একটা ক্যালকুলেটর নিয়ে নিই। ওকে, সো ক্যালকুলেটর নিলে আমাদের কত আসে, 2.793 প্লাস 1.564, which comes around 4.357. ওকে, সো আমরা এখানে লিখলাম 4.357। ওকে, সো এটা হচ্ছে আমাদের I2 প্লাস I3, আর এটা আমাদের I1। সো I1 and I2 plus I3 these are same, রাইট? এটা হচ্ছে হয়তো রাউন্ডিং এর কারণে ছোট্ট একটা কোথাও একটা এরর আসছে, বাট এটা রাউন্ডিং অফ এরর, এটা আসলে রিয়েল লাইফে এমন মানে খুবই কাছাকাছি এটা, রাইট? এটা সেম ভ্যালু আমরা ধরতে পারি। সো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের I1 কারেন্ট যেটা এন্টার করতেছে দ্যাট ইজ 4.358, এবং আমাদের যে দুইটা কারেন্ট এক্সিট করতেছে তাদের ভ্যালু which are I2 plus I3, ওটার ভ্যালুও সেম। সো which proves যে আমাদের যেই পরিমাণ কারেন্ট এন্টার করে ইকুয়াল পরিমাণ এক্সিট করে, অথবা নেট কারেন্ট আমাদের জিরো, দ্যাট ইজ কেসিএল। সো এটাও আমাদের প্রুভ হয়ে গেল। ওকে, সো এইভাবে রিপোর্টটা করার সময়ও জাস্ট এই সেম জিনিসটাই থাকতে হবে, যে আমরা আমাদের এই টাইটেলটা কি, অবজেক্টিভটা কি, যেই দুইটা সার্কিট বিল্ড করছেন সেই দুইটা সার্কিটের ছবি, দেন ফাইনালি ডেটা টেবিলটা দিতে পারেন, অথবা আমি যে শীটটা আপনাদের সফটওয়্যার রিপোর্ট আকারে অ্যাড করে দিয়েছি ওই রিপোর্টটাকে জাস্ট এভাবে ফিল আপ করে দিয়ে দিতে পারেন। আচ্ছা, সেম ভাবে আমাদের সিরিজ সার্কিটে যেটা প্রুফ করতে হবে যে আমাদের প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে, রাইট? প্যারালাল যে কোনো একটা সার্কিটে ভোল্টেজ অলওয়েজ অ্যাক্রস সেম হয়। আবার প্যারালাল সার্কিটে কি হয়, আমাদের কারেন্ট আলাদা হয়। যেমন এখানে আমাদের V1 এন্ড V1 হচ্ছে দুইটাই R1 আর R2 এর অ্যাক্রসে ভোল্টেজ সেম V1, বাট যেহেতু প্যারালাল সো I1 এন্ড I2 ডিফারেন্ট হবে। আবার কি হবে, I1 আর I2 এর সামেশন শুড বি I3, এন্ড I3 আর I4 ইকুয়াল হবে। এই সকল জিনিসগুলোই আপনারা মানে যা যা আমরা হচ্ছে হার্ডওয়্যার এক্সপেরিমেন্টে অলরেডি কমপ্লিট করছি সেটাই আমরা এখানে আবার একটা ভেরিফাই করব জাস্ট থ্রু সিমুলেশন। সো এই দুইটা সার্কিট যদি আপনারা বিল্ড করতে পারেন, আই গেস এটাও পারবেন সিরিজ, এটাও প্যারালাল সার্কিট, এটাও বিল্ড করতে পারবেন, সেম প্রসেস, নাথিং ইজ ডিফারেন্ট। জাস্ট খেয়াল রাখবেন কোথায় I5 কোথায় I6 প্রপারলি আর কি ভ্যালুগুলোকে কালেক্ট করবেন। সো এইভাবে এক্সপেরিমেন্ট 1 কমপ্লিট করবেন। দেন আমরা এক্সপেরিমেন্ট 3টা একটু দেখব। এক্সপেরিমেন্ট 3টা আমরা কি দেখব, যে আমাদের এক্সপেরিমেন্ট 3 তে বলতেছে সুপারপজিশন থিওরেম, রাইট? আচ্ছা, এক্সপেরিমেন্ট 3ও আমাদের সিমুলেট করার কিছু নাই, এটা আমরা অলরেডি পারার কথা, কারণ আমরা যেভাবে ওটা করেছি এটাও সেম ভাবেই করব। ওকে, সো এখানে জাস্ট একটা ডিফারেন্ট, এখানে হচ্ছে I1 এর ভ্যালু V4 বাই R4 লেখা, এটা আমরা I1 এর ভ্যালু V4 বাই R4 দিয়ে আমাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সিমুলেশনে তো কারেন্ট মেজার করতেই পারি, রাইট? সো এটা জাস্ট হচ্ছে দরকার নেই। ওকে, তো এখানে আমরা যেটা করব যে ফিগার 1 এই সার্কিটটা প্রথমে বিল্ড করব, সিমুলেট করব। সো দেন আমরা দেখব যে আমাদের সোর্সেস গুলাতে ভোল্টেজ কি, কারেন্ট কি এন্ড অল। সো এই যে এটা আমরা মেজার করব যে আমাদের V4 টা কত। আচ্ছা, সেম ভাবে আমরা ফিগার 2টা বিল্ড করব। ডিফারেন্সটা কি, এই যে আমাদের V2 সেকেন্ড সোর্সটা ছিল এটা এখন জাস্ট রিমুভ হয়ে শর্ট হয়ে যাবে, কারণ ভোল্টেজ সোর্স রিমুভ করা মানে বা ডিঅ্যাক্টিভেট করা মানে শর্ট। সো আমরা শর্ট করব। সো ফিগার 2 তে জাস্ট সোর্স 1 অ্যাক্টিভ ছিল, সো এই অবস্থায় শর্ট করা অবস্থায় আমরা সব ভ্যালুগুলোকে আবার মানে
নিব বা কালেক্ট করব। দেন হচ্ছে আমরা শুধুমাত্র সোর্স টু, যেটা রাইট সাইডের সোর্স, এই রাইট সাইডের সোর্সটা অ্যাক্টিভ রাখবো। সো লেফট সাইডের সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানে শর্ট। সো এই সার্কিটটা জাস্ট দেখে দেখে বিল্ড করব। করার পরে আমরা জাস্ট একটা ভেরিফাই করে দেখব যে আচ্ছা, আমাদের এই যে ভোল্টেজটা যেটা আমরা মেজার করতে চাচ্ছিলাম, রাইট, এই যে V1 R2 এর অ্যাক্রসে, এটার ভ্যালু, দেন হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরাম অনুযায়ী আমরা কি বলি যে কোনো একটা সার্কিটে যদি মানে দুইটা বা মাল্টিপল সোর্সেস থাকে, সেই ক্ষেত্রে আমরা কি হয়, যদি ইন্ডিভিজুয়াল যে রেজাল্টটা, যে ইচ ব্রাঞ্চের ভোল্টেজ বা কারেন্ট আমরা যদি জানতে পারি, ওইটার সামেশন অ্যাজ এ হোল সার্কিটটা যেভাবে অ্যাক্ট করবে সেম রেজাল্ট দেয়, রাইট। সো ইটস লাইক এই টোটাল দুইটা সোর্স অ্যাক্টিভ থাকলে V1 পাইতাম। যদি একটা সোর্স অ্যাক্টিভ থাকে তাহলে লেটস আমি যদি বলি যে V2 পাই, আবার যদি আরেকটা সোর্স অ্যাক্টিভ থাকলে V3 পাই, তাহলে V2 প্লাস V3 উইল বি ইকুয়াল টু V1, রাইট। সো এটাই সুপারপজিশন থিওরাম। জাস্ট এটা আমরা হচ্ছে একটু ভেরিফিকেশন করব সিমুলেট করে। সো আই গেস এক্সপেরিমেন্ট 1 2 3 ভেরি ইজি, সবাই পারবেন। সো এটা জাস্ট কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, নাও মুভিং অন টু এক্সপেরিমেন্ট 4, যেটা হচ্ছে আমাদের থেভনিন যেটা আর কি। সো আমরা যদি এখন থেভনিনটাকে কমপ্লিট করতে চাই, সো লেটস সে আমরা থেভনিনটাকে কমপ্লিট করতে চাচ্ছি, আমাদের যেহেতু অলমোস্ট সেম সার্কিট, সো আমি এই সার্কিটের উপরেই কাজটা কমপ্লিট করি। আচ্ছা, এরকম যদি আপনাদের কখনো সরে যায়, ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন যে আপনাদের এই যে এখানে জুম টু ফিট পেজ, এই একটা বাটন আছে। আচ্ছা, এটা অন হয়ে গেছিল। জুম টু ফিট পেজ, এই যে এটা, এটা ক্লিক করবেন। সো তাহলে আপনারা আবার সার্কিটটা ব্যাকে চলে আসবে। ওকে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে যেটা করা হচ্ছিল, আপনারা চাইলে যদি এখন লেটস আমি হচ্ছে এটাকে একটু জুম আউট করে নিতে চাই অথবা একটু রাইটে যেতে চাই, সো আমরা একটু নিচে দেখলে দেখবো যে আমাদের আচ্ছা এখানে একটা বার, স্ক্রল বার চলে আসছে। সো আপনারা স্ক্রল বার ইউজ করতে পারেন। সো আমি লেটস একটু ডানে গেলাম আর একটু যাই। ওকে। সো আমরা দেখতে পারতেছি সেম সার্কিট, 20 ভোল্টস 1K, রাইট। এইটা আচ্ছা একটু ডিফারেন্ট আছে। না, অনেক ডিফারেন্ট। সো লেটস আমরা এটাকে কিন্তু নিউ করে ক্রিয়েট করি। ওকে, লেটস সে আমার এই সার্কিটটা কি ছিল, 20 ভোল্ট। ওকে, ফাইন। সো একটা ডিসি সোর্স নিলাম 20 ভোল্ট। দেন আমরা রেজিস্টার গুলাকে প্লেস করলাম। রেজিস্টার হচ্ছে উপরে একটা ছিল, দেন হচ্ছে রোটেট করে এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এন্ড দেন রাইট মোস্টে একটা ছিল। ওকে, এই রেজিস্টারটা একটু উপরে প্লেস হয়ে গিয়েছে। সো জাস্ট ক্লিক করে রেড আমি একটু ড্র্যাগ করে নামাই দিই, রাইট, জাস্ট এখানে প্লেস করে দিলাম। ফাইন। জুম টু এরিয়া, এত অনেক দূরে দূরে লাগতেছিল। সো এখন আচ্ছা, জাস্ট ওয়্যার গুলোকে কানেক্ট করে দিই। সেম প্রসেস, এটার আমি রিপিট করব না, এটা আপনারা অলরেডি জানেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, জাস্ট ভিডিওটা আবার দেখেন, তাহলেই হবে। ওকে, গ্রাউন্ড দরকার। সো একটা গ্রাউন্ড নিয়ে আসি। ওকে, আর গ্রাউন্ডটা কানেক্ট করে দিলাম। ওকে, সো সার্কিটে জাস্ট সবকিছু আবার ফিল আপ করে দিই। সো দিস ইজ 20 ভোল্ট সোর্স, সো 20। মেক শিওর করবেন এখানে ভি যেন থাকে। আমরা অনেক সময় রিমুভ করে ফেলি, এগুলা করবেন না। ভি আর এখানে হচ্ছে কে, এটা থাকবে। এখানে যদি মানে 5.6 লিখে দেন খালি, ইটস ডিফারেন্ট, রাইট। 5.6 ওহম এন্ড 5.6 কিলো ওহম ইজ নট সেম। সো এটা মেক শিওর করবেন। এন্ড ফাইনালি R3 is 10K। সো দিস ইজ 10K। আচ্ছা, আমি ম্যাচ রাখার জন্য এই R1 R2 এটাকেও একটু চেঞ্জ করে দেই, তাই আর কি। আচ্ছা, এটা কখনো করবেন না যে মাল্টিপল জিনিসের সেম নাম, যেমন এটাও R1 এটাও R1, এটা করা যাবে না। এটা যদি হয় তাহলে হচ্ছে আপনার ইরর দিবে, এটা ইরর শো করবে, এটা কেস সেনসিটিভ, এটা প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকতে হয়। আচ্ছা, সো এটা R4 ছিল লেখা, আমি R4 রেখে দিতে পারি, RL ও করে দিতে পারি। ইটস আপ টু ইউ গাইস, আমি এটাকে আর চেঞ্জ করলাম না, কারণ একই কথা, আমি জানি এটাই। ওকে, সো এটার ভ্যালু 2.2K।
সো আমি এটাকে বসাইলাম 2K, দ্যাটস ফাইন। ওকে, আচ্ছা, কন্ট্রোল এল চাপ দিলে সার্কিট ক্লিন হয়ে যাবে। তো এটাকে সেভ করব কন্ট্রোল এস চাপ দিয়ে। লেটস সে দিস ইজ লেটস সে থেভনিন ফুল, থেভ ফুল। সো দিস ইজ থেভনিনস ফুল সার্কিট। ফুল সার্কিটটা আমাদেরকে এখানে আমরা সিমুলেট করলাম। সো যা ছিল ফিগার 1, সেম সার্কিটটা ক্রিয়েট করলাম, সেভ করলাম, সিমুলেট বাটন চাপ দিলাম। সিমুলেশন কমপ্লিট, ফাইন। তো সিমুলেশনে আমাদের কি কি ডেটা দরকার? আমাদের দরকার হচ্ছে আরএল, এই যে লাস্টে যেটা আর4, অ্যাকচুয়ালি আর4 এর অ্যাক্রসে ভোল্টেজ এন্ড এটার কারেন্ট। সো আমরা যদি একটু, আচ্ছা, এটা এই যে ফিট টু জুম টু ফিট পেজ, এটাই ক্লিক করলাম। করলে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের কারেন্টের ভ্যালুটা কি এন্ড অল। ওকে, সো একটু রাইটে নিয়ে গেলাম যাতে দেখা যায়। ওকে, আচ্ছা, সো আমরা এখন কিছু ডেটাগুলা লেটস সে ফিল আপ করে ফেলি। আহ, এটা আমি লিখে রাখি। সো দিস ইজ 2.2, ফাইন। আমার ভোল্টেজটা দরকার। সো আমি ভোল্টেজের এই সুইচটাকে এনেবল করব বা এই বাটনটাকে ক্লিক করলাম। সো আমি দেখতে পারতেছি যে আমাদের লোড আর4, এটার উপরের নোডের ভোল্টেজ 4.872, আর যেহেতু এটা গ্রাউন্ড, সো আসলে আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ 4.872। সো আমি ওটাই লিখে দিলাম 4.872, ফাইন। আচ্ছা, আই আউটপুটটা কত? 2.214 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ফাইন। সো আমি এখানে এটা লিখে দিলাম 2.214। ওকে, সো এটা হচ্ছে আমাদের সার্কিটটা পুরাটা এজ এ হোল, এটা আর কি আমাদের আউটপুট। ওকে, এখন আমাদের দরকার কি? ভি থেভনিন বা থেভনিন ভোল্টেজটা জানা দরকার। ওকে, সো থেভনিন ভোল্টেজ জানাটার মানে কি? থেভনিন ভোল্টেজের ক্ষেত্রে আমার সার্কিট সেম, দ্য অনলি ডিফারেন্স ইজ আমাদের এখানে লোডটা আর এক্সিস্ট করবে না। সো যদি আমার লোড এক্সিস্ট না করে, আমি আমার এইখান থেকে যে লোডটাকে ক্লিক করলাম, এই যে রেড হয়ে গেল, এইটাকে আমি ডিলিট করে দিলাম। সো এটাকে যদি আমি ডিলিট করে দেই, দেখতে পারতেছি আমাদের সার্কিট ইজ সেম। সো সিমুলেট কি হবে? হ্যাঁ, হয়েছে। ওকে, সো আমরা যদি সিমুলেট বাটনটা চাপ দেই, আমরা দেখতে পারতেছি সিমুলেশন কমপ্লিট 100%। এবং এট দ্য সেম টাইম আমরা এটাও দেখতে পারতেছি যে আমাদের ভোল্টেজ ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল 4.872, নাও ইটস 12.82। আচ্ছা, সো আমার সার্কিটে যদি লোড এখন ওপেন থাকে, ওপেন থাকা অবস্থায় আমি যদি 12.82 পাই, দ্যাট ইজ আওয়ার থেভনিন ভোল্টেজ, রাইট? থেভনিনের রুল কি? যে আমাদের লোডটাকে আমরা ডিসকানেক্ট করে দিব, এই লোড টার্মিনালের অ্যাক্রসে আমি যে ভোল্টেজটা পাবো। সো দিস ইজ মাই লোড টার্মিনাল। এই লোড টার্মিনালের লোড ডিসকানেক্ট করে দিলাম, মানে রিমুভ করে দিলাম। সো আমাদের ভোল্টেজটা যেটা পাবো সেটাই থেভনিন ভোল্টেজ, হুইচ ইজ 12.82। সো আমার থেভনিন ভোল্টেজটা আমি এখানে নোট রাখলাম যে 12.82, দ্যাটস ফাইন। ওকে, আচ্ছা, দেন আমাদেরকে কি করতে হবে? আমাদের দরকার হচ্ছে এই যে এটার, আমাদের হচ্ছে আরটিএইচ দরকার। আচ্ছা, এখানে আহ, সরাসরি আমরা যেটা করব যে আমরা ইয়েটা মেজার করব না, আমরা হচ্ছে ওহম যেটা, মানে আমাদের রেজিস্ট্যান্স, এটাকে মেজার করব না। আমরা যেটা করতে পারি, আমাদের একটা ইনডাইরেক্ট মেথড ছিল আর থেভনিন ক্যালকুলেট করার জন্য, সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্টটা বের করা। সো ওপেন থাকা অবস্থায় যে ভোল্টেজটা পাবো এটার অ্যাক্রসে, সেটা হচ্ছে আমাদের থেভনিন ভোল্টেজ, এন্ড আমরা এটাকে শর্ট করে যেটা পাবো সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। ওকে, সো আমরা জাস্ট এই যে আমাদের ফিগার 3 যেটা ছিল শর্ট করে দেওয়া, সো আমরা ওটাই করব শর্ট। সো এই যে আমাদের ওয়্যার, আমরা জাস্ট এটাকে একটু শর্ট করে দিলাম একটা ওয়্যার দিয়ে, ডান। ওকে, শর্ট হয়ে গেলে আমরা আবার সার্কিটকে সিমুলেট করব, ফাইন। সার্কিটকে সিমুলেট করলাম, করলে আমরা এখানে কিছু একটা পাইছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্টটা কত? আমরা যদি সার্কিটটাকে একটু ভালোভাবে অ্যানালাইজ করি, তাহলে আমরা এখানে একটু একটা জিনিস বুঝতে পারবো যে আমাদের এই যে নোডটা, এই নোডে এখানে দুইটা পাথ আছে। একটা পাথ হচ্ছে রাইট সাইডে, একটা পাথ হচ্ছে আমার নিচের দিকে, রাইট? এখান থেকে লেটস আমার কিছু একটা কারেন্ট আসতেছে আসতেছে আসতেছে, আর টু থ্রু পাস হইলো, দেন একটা আর থ্রিতে যাবে, একটা হচ্ছে আমার
এই 0 ভোল্ট মানে এই ডান পাশেরটায় যাবে। এখন কথা হচ্ছে এখানে একটা 10 কিলো ওহম রেজিস্টার অলরেডি এক্সিস্ট করে, আর এই পাথটা হলো শর্টেড। সো কারেন্ট অবভিয়াসলি শর্টেড যে পাথটা ওটাকে চুজ করবে। সো 10 কিলো ওহম এখানে কিন্তু আসলে থাকা না থাকা মানে ম্যাটার করে না। এই জন্য দেখা যাচ্ছে যেটা যে 10 কিলো ওহমের থ্রু আসলে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। আচ্ছা, সো যদি 10 কিলো ওহমের থ্রু কারেন্ট ফ্লো না হয়, তাহলে এই ওয়্যারের থ্রু, এই যে আমাদের শর্ট করা যে ওয়্যার, এই ওয়্যারের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছে আর আমাদের R2 এই রেজিস্টারটার থ্রু যে কারেন্ট ফ্লো হচ্ছে, বোথ আর সেম, রাইট? কারণ সেম লাইন বা সেম ব্রাঞ্চ, এটা রাইট, একই লাইন। সো এখানে যদি 3.571 এটা ফ্লো হয় উইচ ইজ লেফট থেকে রাইট সাইডে, তাহলে এটাই তো আমার হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, রাইট? আচ্ছা, সো আমি যদি এখানে একটু খেয়াল করি, আইএসসি ডাইরেকশন আমরা উপর থেকে নিচের দিকে দিছি। সো উপর থেকে নিচের দিকে দেওয়া মানে কি লেফট থেকে রাইটের দিকে দেওয়া। সো এখানে আমি আইএসসির কারেন্টটা লেফট থেকে রাইট পাচ্ছি। সো ডাইরেকশন সেম, সো ইটস পজিটিভ ভ্যালু। সো আমরা এখান থেকে I1 অথবা ISC এর ভ্যালু বলতে পারি যে দিস ইজ নাথিং বাট 3.571। ডান। ওকে। আচ্ছা, এখন এখানে হচ্ছে V1 যেটা ক্যালকুলেট করা হয়েছিল, এটা আপনারা 20 ভোল্টই পাবেন। এটা আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন, মানে এখানে অলরেডি আছে। এটা আমাদের হার্ডওয়্যার এক্সপেরিমেন্টের জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা ডাইরেক্ট কারেন্ট মেজার করতাম না। সো এখানে লিখে দিন, টেবিলটা জাস্ট ফিল আপ করে দিন। আচ্ছা, ফাইন। সো এখন কথা হচ্ছে আমরা থেভনিন ভোল্টেজ পেয়ে গেলাম, শর্ট সার্কিট কারেন্ট পেয়ে গেলাম। তাহলে আর থেভনিনটা কি হবে? আর থেভনিন হবে ভিটিএইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যে শর্ট সার্কিট কারেন্ট, রাইট? এই যে আমাদের আর থেভনিনের ফর্মুলাটা দেওয়াও আছে যে দিস ইজ নাথিং বাট থেভনিন ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা, সো আমি যদি এটাকে একটু ডিভাইড করি তাহলে হচ্ছে আমরা কি পাই একটু দেখি। সো আমরা হচ্ছে 12.82 divided by 3.571. So we get around 3.59. So our Thevenin হচ্ছে 3.59. Okay. So this is our Thevenin resistance. ওকে, সো আমরা আমাদের ভি থেভনিন পেয়ে গেলাম, আর থেভনিনও পেয়ে গেলাম। আচ্ছা, এখন থেভনিন থিওরামটা কি বলে যে আমরা আমাদের যে কোনো সার্কিটের বা যে কোনো নেটওয়ার্কটাকে, টোটাল সার্কিটটাকে জাস্ট একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের এই টোটাল সার্কিটটাকে, টোটাল সার্কিট বলতে কাকে বোঝাচ্ছি আমরা? যে আমাদের এই আর এল যে লোডটা, এই লোডটা বাদে, এই লোডটা থাকবে না। সো এই লোড বাদে লোডের আগের পুরো সার্কিটটাকে আমরা একটা সোর্স আর একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো যদি তাই হয়, তাহলে সেই সোর্সটা কে হবে? ভিটিএইচ, আর রেজিস্টারটা কি হবে? আরটিএইচ। সো আমরা যদি ওটাই করতে চাই, লেটস সে আমরা সার্কিটটাতে জাস্ট হচ্ছে এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম। ওকে, সো কি বললাম যে টোটাল সার্কিটটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ভোল্টেজ সোর্সটাকে ভি থেভনিন, দিস ওয়ান, আর রেজিস্ট্যান্সটাকে দিস ওয়ান। ওকে, সো আমরা এখন যেটা করব যে আমাদের দরকার হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। সো দিস ইজ আওয়ার ভোল্টেজ সোর্স। দরকার একটা রেজিস্টার, একটা রেজিস্টার নিলাম। একটা দরকার গ্রাউন্ড। ওকে, সো একটা গ্রাউন্ড নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস কি, আমরা এটাকে ভেরিফাই করতে চাচ্ছি, রাইট? আচ্ছা, এটা ভেরিফাই কখন হবে? এটা তখনই ভেরিফাই হবে যে আমাদের ফিগার ওয়ানের যে সার্কিটটা ছিল, যেটা আমাদের কমপ্লিট সার্কিট, রাইট? এই যে ফিগার ওয়ানের সার্কিট, এটা হচ্ছে আমাদের কমপ্লিট সার্কিট। এই কমপ্লিট সার্কিটে আমি লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাইছি, লোডের অ্যাক্রসে যে কারেন্টটা পাইছি, ওই সেম পরিমাণ ভোল্টেজ এন্ড ওই সেম পরিমাণ কারেন্ট আমি যদি ফিগার 4 এ পাই, অর্থাৎ আমার ইকুইভ্যালেন্ট থেভনিন সার্কিটে যদি আমি সেম ভোল্টেজ আর সেম কারেন্ট পাই, তাইলেই তো আমার থেভনিন থিওরামটা প্রুভ হবে। ওকে, সো আমি যদি এটা করতে চাই, আমার এখানে একটা লোড দরকার, রাইট? সো সেম জিনিসটা আমরা জাস্ট সার্কিটটাকে ফিল আপ করবো। সো কন্ট্রোল আর, রেজিস্টারটাকে ঘুরাই নিলাম। ওকে, সো একটু জুম। ওকে, ওয়্যার কানেক্ট করে দিলাম। আচ্ছা, ওয়্যার আমি চাই এখানে হোক, সো আমি এখানে জাস্ট একটা ক্লিক করে নিলাম। ওকে, ক্লিক করলাম।
টানতে থাকলাম, এখানে কানেক্ট হবে, এখানে এসে আরেকটা ক্লিক, এখানে ক্লিক করলাম, টানতে থাকলাম, এখানে এসে আরেকটা ক্লিক, এই যে এটা কানেক্টেড। ওকে, সো কিভাবে রিপ্রেজেন্ট করা যায় ভোল্টেজ সোর্সটাকে? আমরা থেভেনিন ভোল্টেজ which is 12.82, so this is nothing but 12.82 volt, sorry, okay, 12.82 ভোল্ট। রেজিস্ট্যান্সটাকে আমরা বলতে পারি 3.59 কে, সো 3.59 কে। ওকে, আর আমাদের আর থেভেনিন এটা, সরি লোড, এটা আমাদের লোড কত ছিল 2.2 কে, সো আমরা জাস্ট ওটাকে 2.2 কে করে দিব, সো 2.2 কে, ফাইন। ওকে, সো আমরা এখন এটাকে জাস্ট সেভ করে দেই। এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট। ওকে, সো সেভ, এন্ড দেন আমরা এটাকে জাস্ট সিমুলেট করব। ওকে, সো সিমুলেট করলে আমরা আমাদের কিছু ভোল্টেজ এন্ড কিছু কারেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু জুম আউট করে নেই। ওকে, সো আমরা যদি এখন দেখি আমাদের অরিজিনাল যে সার্কিটটা ছিল, অরিজিনাল সার্কিট, রাইট, অরিজিনাল সার্কিটের ডেটা কোনটা? অরিজিনাল সার্কিটের ডেটা হচ্ছে আমাদের এটা, রাইট, এই যে এটা। আর অরিজিনাল সার্কিটের কারেন্ট কোনটা? এটা। সো আমি যদি এখন এই দুইটাকে একটু কম্প্যারিজন করতে থাকি, আমরা দেখতে পারতেছি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজ 4.871, এন্ড আমাদের লোডের থ্রু যে কারেন্টটা সেটা হচ্ছে 2.214। ওকে, সো আমি এটা নোট করলাম 2.214। ওকে, সো নাও আমি যদি একটু এই দুইটাকে কম্পেয়ার করি, আমাদের অরিজিনাল সার্কিটে যে ভোল্টেজটা ছিল আর আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ভোল্টেজ, বোথ আর সেম, রাইট? এটা একটা রাউন্ড অফ এরর, সামান্য একটা রাউন্ড অফ এরর আসছে। আচ্ছা, আমার অরিজিনাল সার্কিটে যে কারেন্টটা ছিল, আমাদের অরিজিনাল সার্কিটের যে, মানে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটে যে আমরা কারেন্টটা পাচ্ছি লোডের অ্যাক্রসে, বোথ আর সেম। সো এটাই তো আমাদের থেভেনিন থিওরামকে প্রুভ করে যে আমরা টোটাল একটা সার্কিটের নেটওয়ার্কটাকে একটা সিঙ্গেল সোর্স আর একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আচ্ছা, এতটুকু যদি আমাদের হয়ে যায়, দেন আমাদের আরেকটা যেটা প্রুফ করতে হয়, আমাদের এক্সপেরিমেন্টে আরেকটা ছিল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ওকে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আমাদেরকে কি বলে, যে আমাদের সার্কিটে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার আমরা লোডে ট্রান্সফার তখনই করতে পারবো যখন আমাদের লোড রেজিস্ট্যান্স এন্ড আমাদের যে সার্কিটের যে টোটাল রেজিস্ট্যান্স বা আমাদের মানে সোর্স রেজিস্ট্যান্স বোথ উইল বি ইকুয়াল। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স আমরা চিন্তা করতে পারি যে লোড রেজিস্ট্যান্স ইজ দিস ওয়ান R2, রাইট? এইটা আর আমাদের সার্কিটের সিরিজ রেজিস্ট্যান্স মানে সোর্সের যে রেজিস্ট্যান্সটা থাকে, তো সোর্সের রেজিস্ট্যান্সটা আমরা এখানে আইডিয়ালি ধরে নেই যে সোর্সে কোনো রেজিস্ট্যান্স নাই, বাট রিয়েল লাইফে অবভিয়াসলি একটা রেজিস্ট্যান্স থাকে। এটাকে আমরা এই যে R1, এখানে R1 দিয়ে মডেল করছি 3.59 কিলো ওহম, রাইট? আচ্ছা, সো এটা আমরা এই সার্কিটটা বিল্ড করা যা, অথবা আমাদের এই যে শর্ট সার্কিট বিল্ড করা, বোথ আর সেম। কারণ এই যে 3.59 কিলো ওহম এটা আমরা পাইছি কোথা থেকে? এই টোটাল সার্কিটটাকে থেভনিন করেই তো আমরা এটা পাইছি, রাইট? সো থেভনিনের রেসপেক্টে যদি আমরা বলি যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা কি বলে, যে আমাদের লোড রেজিস্ট্যান্স আর আমাদের থেভনিন রেজিস্ট্যান্স যখন সমান হবে তখন আমরা আমাদের লোডে ম্যাক্সিমাম পাওয়ার পাবো। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখানে আমাদের অরিজিনাল সার্কিটটাই নিব, রাইট? এখানে 3.59 কিলো ওহম যা আমাদের অরিজিনাল সার্কিট, এখানে 1K, এই 1K, দেন এই 5.6K, দেন এই 10K মিলে আসলে এই 3.59 কিলো ওহমই এখানে জেনারেট করে দেয়। সো উইল গো ব্যাক টু দ্য অরিজিনাল সার্কিট ফার্স্ট। আচ্ছা, সো আমরা একটু ফুল সার্কিটটায় যাই। ওকে, দিস ইজ আওয়ার ফুল সার্কিট। ওকে, আচ্ছা, আমরা এখানে ভোল্টেজটার দরকার নেই, কারেন্টটাও আপাতত দরকার নেই। ওকে, আমরা দেখলাম আচ্ছা 20 ভোল্ট আসে, 1 কিলো ওহম আসে, 5.6, 10K, রাইট? আচ্ছা, এখানে একটা ডিসকানেকশন ক্রিয়েট হয়েছে কোনো কারণে। আচ্ছা, আমি এটাকে, আচ্ছা এই ওয়্যারটা আমি একটু জাস্ট ডিলিট করে দেই, এখানে কিছু একটা হয়েছে। ওকে, এবার ঠিক আছে। কোথাও যদি দেখেন যে এরকম ডাবল ডট ছিল, একটা ক্লিক করলে জাস্ট দেখবেন ওয়্যার ডিলিট অপশন চলে আসছে। আচ্ছা, সো এখন আমরা যেটা চাই, এই যে এই সার্কিট, রাইট, এখানে আমি যদি এই ওয়্যারটাকে এখন ডিলিট করে দিই, এখন এই সার্কিটটা, আর আমি যদি বলি
যে আমার এখানে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে সরি সোর্স ছিল 12.82 আর একটা রেজিস্ট্যান্স ছিল যেটার ভ্যালু 3.59। এই সার্কিট আর ওই সার্কিট সেম, যেটা আমাদের অলরেডি থেভেনিন থিওরাম প্রুফ করে দিছে। তো এখন আমরা যেটা করতে চাই, আমরা দেখতে চাই, আমরা এই রেজিস্টারের ভ্যালুটাকে ভ্যারি করে করে দেখতে চাই আমাদের পাওয়ারটা আসলে কখন কেমন হয়। সো আমরা চাচ্ছি রেজিস্টারের ভ্যালুটাকে ভ্যারি করতে। তো ভ্যারি করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা রেজিস্টার এখানে নিব, ফাইন, এখানে একটা রেজিস্টারটাকে নিব, নিলাম, ওকে। সো রেজিস্টারটাকে আমরা প্রথমে কানেক্ট করলাম, ওকে ওকে। সো আমরা হচ্ছে এখানে একটা রেজিস্টার নিয়েছি, R5। আচ্ছা, আমরা এখন এটাকে একটা ভ্যারি করতে চাই, রাইট? আচ্ছা, এটার ভ্যালু আমরা এখন যেটা করব যে এটার ভ্যালু আর 1 কে দিব না। এখন আমরা এটাকে একটা ভ্যারিয়েবল আকারে চিন্তা করব যে আমি এটাকে ভ্যারি করতে চাই। সো R5 যেটা, এটা হচ্ছে নেম। আমরা এই যে 1k যেটা, এটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল করব এই ভ্যালুটাকে। সো আমরা 1k কে ক্লিক করব এখানে, এই 1k। দেন আমরা যেটা করব, আমাদের সেকেন্ড ব্র্যাকেট যেটা কার্লি, ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে এটাকে ভ্যারিয়েবল লেটস সে আর এল আকারে ডিক্লেয়ার করে দিলাম। সো আমাদের হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর এল লেখা। সো এটা অনেকটা এমন দেখাবে যে আর এল, ওকে। সো এই আর এলটা এখন একটা ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার হয়ে গেছে, ওকে, ফর দ্য সিমুলেশন। আমরা চাই এটা, তাই না? আমরা যখন রিয়েল লাইফ সিমুলেশনটা করছি, তখন আমরা কি করছি, আমাদের এই আরএল এর ভ্যালুটাকে কন্টিনিউয়াসলি ভ্যারি করছি। এখানেও আমরা ভ্যারি করারই একটা সিস্টেম ক্রিয়েট করলাম। সো এখানে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি সিমুলেশন রানিং অবস্থায় আর ভ্যারি করব না, এটাকে একটা ভ্যারিয়েবল আকারে বলে দিলাম। আচ্ছা, এটার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে প্যারাম। সো ওই যে গেট নিউ পার্ট বাইনোকুলার, এখান থেকে প্যারাম নামে একটা জিনিস, এই যে সার্চ দিলেই আমরা পেয়ে যাব প্যারাম। সো এই প্যারামটাকে আমরা নিব, সো এটাও প্লেস করব, দিলে আমরা এরকম একটা লিস্ট পাবো, ওকে। সো প্যারামিটারস, ওকে, এটা এখানে প্লেস করব। প্যারামিটারস এটার মানে কি, এখন আমরা সার্কিটে এখানে বললাম যে ওকে আরএল ইজ এ প্যারামিটার বা আরএল একটা ভ্যারিয়েবল। সো স্যার, এই যে আমাদের সিমুলেশন এনভায়রনমেন্ট, ওকেও আমাদেরকে বলতে হবে যে আচ্ছা তুমি আরএল কে একটা ভ্যারিয়েবল আকারে চিন্তা করো। সো প্যারামিটারটাকে আমরা ডাবল ক্লিক করব, করার পরে আমরা এই যে নেম ওয়ান, এই নেম ওয়ানে আমরা বলবো যে আমরা কোন ভ্যারিয়েবলটাকে একটা মানে প্যারামিটার আকারে ডিক্লেয়ার করছি। সো দ্যাট ইজ আর এল। সো ক্যাপিটাল আর ক্যাপিটাল এল, এটা দিলাম। সো এটাকে আমরা সেভ অ্যাট্রিবিউট নেম ওয়ান। সো এটা একটা ভ্যারিয়েবল যেটাকে আমরা ভ্যারি করতেছি। ভ্যালু আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু। সো লেটস সে আমি এখানে 1 দিলাম, ডোন্ট পুট 0, জাস্ট পুট এনি র্যান্ডম ভ্যালু। আমি এখানে লেটস সে 1 দিয়ে দিলাম, ওকে ওকে। সো এখনো আমাকে কি বলতেছে যে আরএল নামে একটা জিনিস আছে আমার সার্কিটে, যেটাকে আমি প্যারামিটার আকারে ডিক্লেয়ার করতেছি, ফাইন। আচ্ছা, এখন আমরা কি করব, আরএল এর ভ্যালু চেঞ্জ করব। তো এইখানে আমাদের এই যে সিমুলেট বাটন, তার লেফট সাইডে একটা আছে আমাদের ওই যে সেটআপ অ্যানালাইসিস। সো আমরা এই সেটআপ অ্যানালাইসিসটাকে আগে একটু ওপেন করব, ওকে। সেটআপ অ্যানালাইসিসটাকে যদি আমরা ওপেন করি, আমরা এখানে একটা ডিসি সুইপ নামে একটা অপশন খুঁজে পাবো, ডিসি সুইপ। তো আমরা এখানে অলরেডি ডিসি সার্কিট নিয়ে অ্যানালাইসিস করতেছি, এন্ড আমরা এই ডিসি সার্কিটে সোর্সেস এন্ড অল এগুলাকে ফিক্স রেখে আমরা চাচ্ছি যে আমাদের যে রেজিস্টারের ভ্যালুটা ওটাকে বিভিন্ন ভ্যারি করতে, সুইপিং, রাইট, টোটাল এরিয়া সার্চ করতে। সো আমরা এখানে ডিসি সুইপ এটাকে মানে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা দেখব ও আমাকে বিভিন্ন অপশন দিচ্ছে। সো আমরা এখান থেকে জাস্ট গ্লোবাল প্যারামিটারটাকে চুজ করব, গ্লোবাল। সো গ্লোবাল প্যারামিটার চুজ করলাম। সো আমাদের প্যারামিটারকে আরএল কে আমরা একটা ভ্যারিয়েবলের মতো চিন্তা করতেছি যে তোমার ভ্যালু আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করব। সো গ্লোবাল প্যারামিটার সিলেক্ট করলাম, দেন ও আমার কাছে একটা নাম চাচ্ছে যে নামটা কি। সো নাম আমি ওকে বললাম যে আচ্ছা আমার যে ভ্যারিয়েবল সেটার নাম আর এল। সো আমি ওখানে নেম দিলাম আর এল, আর আমি এটার ভ্যালু কোথা থেকে কোথায় পর্যন্ত ভ্যারি করতে চাই, ওকে। সো লেটস সে আমি 0 থেকে ভ্যারি করতে চাই, এন্ড আমি এন্ড ভ্যালু হচ্ছে 10k। আমরা আমাদের রিয়েল লাইফ সিমুলেশনেও মানে রিয়েল লাইফ
এক্সপেরিমেন্টে কি করছিলাম, 10 কিলো ওহমের একটা পট নিছিলাম। সো আমরা এখানেও সেই সেম কাজটাই করতেছি। আমাদের স্টার্ট ভ্যালু 0 এন্ড এন্ড ভ্যালু হচ্ছে 10K। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি, এখন রেজিস্টারের ভ্যালু আমরা স্লোলি স্লোলি ইনক্রিজ করব, বাট কত করে ইনক্রিজ করব, রাইট? আমরা যখন হার্ডওয়্যার করতেছিলাম তখন তো আমরা স্পেসিফিক কিছু ভ্যালুজ নিচ্ছিলাম, বাট সিমুলেশনে যেটা হয় আমরা থ্রু আউট সব ভ্যালু নিতে পারি বা সার্টেন রেঞ্জ। সো লেটস সে আমি আমার গ্রাফটা মানে স্মুথ করার জন্য আমি 0.01 দিলাম। আমি চাইলে 0.001 0001ও দিতে পারি। আবার আমি চাইলে ইনক্রিমেন্ট 1 করেও করতে পারি, যে 1 ওহম হবে, 2 ওহম হবে, 3 ওহম হবে, ইটস আপ টু ইউ গাইস। বাট আমার ইনক্রিমেন্টের ভ্যালুটা যত ছোট হবে আমার গ্রাফ তত স্মুথ হবে। ওকে, সো আমরা একটু স্মুথ গ্রাফই দেখতে চাই। আবার ইনক্রিমেন্টের ভ্যালু আমি 0.001 দিলাম। ওকে, ইনক্রিমেন্টের ভ্যালু এত ছোট হওয়া উচিত না যে আমার ওইটা এত পরিমাণ ডেটা ক্যালকুলেট করা লাগতেছে যে আমার সিস্টেম অনেক সময় নিচ্ছে, জিনিসটা অনেক স্লো হয়ে গেছে। ওকে, এই জিনিসটাও আমাদেরকে একটু মেক শিওর করতে হবে, মানে কারণ আমি যদি 0.8 থেকে 10টা জিরো দিয়ে 1 লিখে দেই, তা তো গ্রাফ আরো বেশি স্মুথ হবে, বাট এট দ্য সেম টাইম আমার সিস্টেম অনেক স্লো হয়ে যাবে, কারণ অনেক বেশি ক্যালকুলেশন পারফর্ম করা লাগবে। কারণ ও প্রত্যেকবার এই আরএল এর ভ্যালুটাকে চেঞ্জ করবে, একটা করে সিমুলেশন করবে, একটা করে ভ্যালু পাবে, আবার আরএল চেঞ্জ হবে, একটা ভ্যালু পাচ্ছে, ওইটাকে নিয়েও একটা গ্রাফ ও প্লট করে দেয়। ওকে, সো এটা করলাম, ডান। সো তাইলে আমরা দেখবো যে ডিসি সুইপ টিক মার্ক হয়ে গেছে, রাইট? ওকে, দেন আমরা এটা ক্লোজ করে দেব। সো এটা যদি হয়ে যায়, সো আমাদের একটা গ্রাফ জেনারেট করার ক্যাপাবিলিটি হয়ে গেছে, যে আমরা আরএল কে ভ্যারি করতেছি এন্ড আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব। সো এখানে সিমুলেট বাটন আছে, আমরা এটা জাস্ট ক্লিক করব। R5 has zero value. ওকে, ও আচ্ছা, জিরো দিছি রাইট ওখানে ডিসি সুইপ। ওকে, সো এটা আমরা একটা খুব স্মল ভ্যালু দিয়ে দিব, এটা একটা এরর, সরি। সো এবার যদি সিমুলেট করি, ওকে, এখন আমরা দেখব এই যে আমাদের ওই যে স্টার্ট ভ্যালুটা 0 ছিল, রেজিস্টারের ভ্যালু 0 হয় না, ওটা একটা ইরর শো করছিল। সো ওটা আমরা জাস্ট 0.1 করে দিলাম। তো নাও আমি যেহেতু ওই যে যেটা বললাম, দেখেন আমার অনেক টাইম লাগতেছে, রাইট? এটা অনেক টাইম নিচ্ছে, কারণ হচ্ছে আমি ওই যে 0.001 দিছি, আপনি 0.01 দিয়ে করে দেখতে পারেন বা 0.1 দিয়েও করতে পারেন, রাইট? আচ্ছা, অনেক টাইম নিচ্ছে, আমি লেটস সে এটাকে চেঞ্জ করতে চাই। সো এখানে আমরা পজ করে দিতে পারি, আমার আর লাগবে না সিমুলেশন, আমি চাচ্ছি না এটা রান হোক, দিস ইজ পেইনফুল। সো আমি এখানে সেটআপটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিব, ডিসি সুইপে গেলাম, এখান থেকে এটাকে আমি 0.1 করে করে ইনক্রিমেন্ট করলাম, 0.01 না 0.1 করে। ওকে, সো তাইলে পয়েন্ট আরো কম লাগবে। রিপ্লেস, এখানে যেহেতু আমি ওটা পজ করছি, সো আমরা কি চাই যে ওটাকে, এই নতুন সিমুলেশনটাকে একটা ওয়েটিং এ রাখতে, নাকি এই অলরেডি রানিং সিমুলেশনকে রিপ্লেস করে দিতে চাই। সো আমরা আগের সিমুলেশন যেহেতু আর ইউজ করব না, সো রিপ্লেস করে দিলাম। আচ্ছা, যেহেতু পজ করছে একটা ঝামেলা করতেছে, একটু রান করি। ওকে, আবার রিরান দিলাম। এই যে এখন আমাদের হচ্ছে টোটাল সিমুলেশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো আমাদের যেই ইরোরটা ছিল 0.1, ওটা আমাদের সলিউশন ডান। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা চাই যে এই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ এন্ড যে কারেন্ট সেটা দরকার, কারণ P ইজ ইকুয়ালস টু VI, আমরা পাওয়ার দেখতে চাই। সো আমাদের পাওয়ার মেজারমেন্ট করতে হলে V আর I জানা দরকার। সো আমরা যেটা করব, এইখানে আমরা দেখতে পারবো একটা মার্কার আছে, আমাদের যে ওই যে V এন্ড I বাটনটা ছিল, ওটার লেফটে আমরা দেখব একটা মানে এরকম ভোল্টেজ লেভেল মার্কার আছে। সো আমরা ওটা নিব, নেওয়ার পরে এটা আমরা এই ওয়্যারের যে কোনো জায়গায় প্লেস করে দিতে পারবো, যে কোনো জায়গায়। আমরা যদি এই আমাদের লোডটা যদি R5 হয়, আমরা যদি R5 এর অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাই, আমরা এটা এখানে যে কোনো জায়গায় প্লেস করতে পারি। সো লেটস সে আমি এখানে প্লেস করলাম। সো এখানে আমার একটা মার্কার প্লেস হয়ে গেল। সো আমার ভোল্টেজ, আর কি জানতে চাই, কারেন্ট। সো এই ভোল্টেজ মার্কারের ঠিক ডান সাইডে কারেন্ট মার্কারটা, সো কারেন্ট মার্কারটা নিলাম। এখন কথা হচ্ছে কারেন্ট আমার যে মার্কারটা,
এটা আমাদের যেই কম্পোনেন্ট বা যেই এলিমেন্টের থ্রু আমি কারেন্ট মাপতে চাই, আমার এক্স্যাক্ট ওই এলিমেন্টের উপরে প্লেস করতে হয়। যেমন আমি জানতে চাচ্ছি কি এই R5 এর থ্রু কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আমরা যেটা করব, এটা এই R5 এর উপরে প্লেস করব। কারেন্টটা কোথা থেকে এন্টার করতেছে, এই যে উপর থেকে। আমরা এই পয়েন্ট থেকে জানতে চাই যে কারেন্ট উপর থেকে নিচে নামতেছে কি পরিমাণ এন্টার করতেছে। সো আমরা এটা এখানে প্লেস করার ট্রাই করব। সরি, এই উপরের যে পোর্টটা, এই উপরের এখানে প্লেস করার ট্রাই করব। সো একটা ক্লিক করলাম। সো এখানে আমাদের একটা ভোল্টেজ মার্কার আর একটা কারেন্ট মার্কার প্লেস হয়ে গেছে। ডান। এইবার আমরা সিমুলেট করব, রাইট? আচ্ছা, এখানে এবার আমরা যদি সিমুলেট বাটন চাপ দেই, একটা টাইম নিবে, এন্ড টাইম নেওয়ার পরে কিছু একটা এখানে প্লট করে দিছে। ওকে, এখন এই প্লটটা কি হয়? এই প্লটটা, সরি, বাই ডিফল্ট ও ধরে নেয় যে আপনি যেই যেই মার্কার প্লেস করছেন, রাইট, সুইপ করছেন মানে কি, ভ্যারি করছেন। কাকে ভ্যারি করছেন? আরএল কে। সো ও আরএল কে এক্স অ্যাক্সিসে প্লেস করছে এই রেজিস্টার ভ্যালুগুলোকে। আর একটা গ্রাফ হচ্ছে ওর ভোল্টেজের, একটা গ্রাফ হচ্ছে ওর কারেন্টের। সো দুইটা মার্কার প্লেস করছেন, ও দুইটা গ্রাফ আপনাকে প্লট করে দিছে। বাট আমরা তো এই গ্রাফটা দেখতে চাচ্ছি না, রাইট? আমরা জানতে চাচ্ছি ভিআই। এই গ্রাফটা জানলেই আমাদের জন্য হচ্ছে। সো আমরা যেটা করব, এই যে নিচে এখানে ভি, এটাকে ক্লিক করলেই দেখবেন এটা রেড হয়ে যায়। আমরা এটাকে ডিলিট করে দিব ক্লিক করে। সেম ভাবে আই কে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে প্লট করব। আচ্ছা, এখন প্লট করার জন্য যেটা হয়, ভিআই দিয়ে করা যায়, ইটস নট লাইক করা যায় না, বাট সেই ক্ষেত্রে মডটা ইউজ করতে হয়। ওকে, অথবা আমরা যেটা করতে পারি যে ভি স্কোয়ার বাই আর, এটাও ইউজ করতে পারি। যে কোনোটা ইচ্ছা, আমরা যেটা মন চায় আমরা সেটা ইউজ করতে পারি। সো আমরা আমাদের ট্রেসটা ক্লিয়ার করে ফেললাম। ফেলার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে ট্রেস ক্লিক করব। ট্রেসে ক্লিক করে অ্যাড ট্রেস, এটা ক্লিক করব। ওকে, সো অ্যাড ট্রেসে আসলাম। সো আমাদের দরকার কি, ভি স্কোয়ার বাই আর, রাইট? ওকে, সো ভি, আমরা এখন খুঁজবো যে আমাদের ভিটা কই। সো এই যে আমরা দেখতে পারতেছি যে V2 R5, রাইট? এটা আমাকে বলতেছে R5 এর অ্যাক্রসে আমার কি ভোল্টেজ। আচ্ছা, এখানে VR51 VR52 আছে, এটা আমরা ইউজ করব না। আমরা ইউজ করব ওটার অ্যাক্রসে ভোল্টেজ, R5 এর অ্যাক্রসে। সো এটাকে আমরা V2 নামে বলতেছি, এই ভোল্টেজটাকে আমরা V2 নামে বলি জাস্ট। কারণ কি, আমরা যদি ইভেন সার্কিটটাকে একটু খেয়ালও করি, আমরা দেখব R2, R1, R3 এগুলো হচ্ছে এক একটার অ্যাক্রসে ভোল্টেজ বলে দিচ্ছে। সো আমাদের দরকার VR5। সো আমরা হচ্ছে R5 এর অ্যাক্রসে ভোল্টেজটা নিলাম। সো ভি স্কোয়ার যেহেতু, সো মাল্টিপ্লাইড বাই আবার ভি, ওই সেম জিনিস। সো এটা হয়ে গেল ভি স্কোয়ার। আচ্ছা, এখন ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা টোটালটাকে ডিভিশন। সো আমরা জাস্ট এখানে ডিভিশন ডিভাইডেড বাই আর করে দিতে পারি। আচ্ছা, আর এর ভ্যালু কি, আর এল। সো আমরা এখানে আমাদের লোড যেটা, এই আর এলটাকে ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর বা আর এল। ওকে, সো এটাকে আমি ওকে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব আমাদের এমন কিছু একটা গ্রাফ জেনারেট হয়। ওকে, আমরা এরকম কিছু একটা গ্রাফ দেখতে পারবো যে ধীরে ধীরে ও উপরে যাচ্ছে, দেন আবার নিচে যাওয়া শুরু করছে। ওকে, আচ্ছা, এখন আমরা জানতে চাই যে আমাদের কখন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে। কারণ আমরা যদি একটু খেয়াল করি, আমরা বলতেছি যে আমাদের এক্স অ্যাক্সিস ইজ আর এল, আমাদের ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভি স্কোয়ার বাই আর এল, দ্যাট মিনস পাওয়ার পি, রাইট? আচ্ছা, সো এটাকে যদি আমরা একটু জানতে চাই, আমরা এখানে এই যে এটা যদি আমরা একটু দেখি, এখানে একটা অপশন আছে টগল কার্সার। টগল কার্সার দিলে আমাদের একটা কার্সার অপশন চলে আসবে। সো আমরা টগল কার্সারটাকে ক্লিক করব। সো ক্লিক করলে দেখবো আমাদের এই যে ডান সাইডের এই উইন্ডোটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এই উইন্ডোটা অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা জানতে চাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার কখন হয়েছে। তার মানে কি, আমরা পিক ভ্যালুটা জানতে চাই। সো এইখানে যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখব প্রথমটা হচ্ছে কার্সার পিক, দেন কার্সার থ্রু, মানে ওই যে ইয়েরটা নিচেরটা, স্লোপ, বিভিন্ন অপশন আছে, কার্সার মিনিমাম এন্ড এই সব বিভিন্ন জিনিসপত্র আছে। ওকে, বাট আমরা জানতে চাই কি ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় হয়েছে, কখন।
সো জাস্ট কার্সার পিকে ক্লিক করব, তাহলে এখানে আমরা দেখবো এই কার্সারটা অটোমেটিক্যালি এখানে একটা মুভমেন্ট চলে আসছে, এখানে একটা কার্সার প্লেস হয়েছে। এটা বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে আই ডোন্ট নো, বাট এখানে একটা কার্সার প্লেস হয়। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এখানে ছোট্ট এরকম একটা উইন্ডো ওপেন হয় এট দ্য সেম টাইম। ওকে, ছোট্ট এর যে এরকম একটা উইন্ডো ওপেন হয়, এই উইন্ডোটা আমাদের যে কোনো কর্নারে থাকতে পারে, আমরা জাস্ট ড্র্যাগ করে নিব। আচ্ছা, কার্সার উইন্ডো, আমি যদি কার্সারটাকে লেটস সে র্যান্ডম কোন একটা জায়গায়, যে আমি এখানে মাউসটাকে সরাচ্ছি, এই যে এই দেখেন কার্সারটা আমার এখানে আছে, রাইট? এই যে এখানে এই হচ্ছে আমার একটা কার্সার, এটা একটা কার্সার। ওকে, আমি যদি আবার কার্সার পিক, আমি এখানে খেয়াল করি আমাদের ভ্যালুটা, আমি যদি কার্সার পিকে আবার চাপ দেই, দেখেন আমার কার্সার পিকটা কিন্তু আবার এই যে এখানে চলে আসে, রাইট? আচ্ছা, সো আমরা যদি এখন একটু খেয়াল করি আমাদের কার্সার পিক, আমাদের A1, এই যে পিকটা দিছি এটা হচ্ছে আমাদের A1, যেটা ওইটা অ্যাক্টিভেট হয়েছে। ও আমাকে বলতেছে এটা হচ্ছে এক্স ওয়াই, এই ফরম্যাটে থাকে তো আমাদের যে কোনো একটা পজিশনের ভ্যালু। সো আমাকে বলতেছে 3.558 কিলো ওহম অ্যান্ড 11.447 এম। দ্যাট মিনস আমাদের ম্যাক্সিমাম পাওয়ার যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 11.447 মিলি ওয়াট, রাইট? মিলি বলছে, সো পাওয়ার তো ওয়াট, মিলি ওয়াট, ওয়াই। আর এটা কখন হচ্ছে? যখন আমাদের এক্স এর ভ্যালু 3.558, 3.558 মানে কি? 3.558 কিলো ওহম। সো আমি যদি একটু আমাদের এই শীটটা আবার ব্যাক করি, সো এখানে আসতেছে কত? 3.558 কিলো ওহম। সো ইটস অলমোস্ট ক্লোজ, রাইট? এটা অলমোস্ট আমাদের কাছাকাছি একটা ভ্যালু, রাইট? সো আমাদের যখন ওই যে লোড রেজিস্ট্যান্স আমাদের সোর্স রেজিস্ট্যান্সের সমান, অথবা আমরা থেভনিনের ক্ষেত্রে বলতে পারি আমাদের লোড রেজিস্ট্যান্স যখন আমাদের থেভনিন রেজিস্ট্যান্সের সমান হয়, তখন আমরা আমাদের লোডে ম্যাক্সিমাম পাওয়ার বা ট্রান্সফার হয় বা ম্যাক্সিমাম পাওয়ারটা পাই, ডেলিভার্ড হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আমরা আমাদের রিপোর্টে এরকম একটা গ্রাফ অ্যাড করব। সো এই গ্রাফটা অ্যাড করার জন্য এই যে আমরা এখানে ম্যাক্সিমাম দিলে এই ভ্যালুটা পাইলাম, বাট এটা মার্ক করব কিভাবে? এই যে এখানে একটা অপশন আছে, এই যে এটা মার্ক লেভেল, এই মার্ক লেভেলে ক্লিক করলে আমরা দেখব এটা অলরেডি এখানে একটা মানে ওই পয়েন্ট একটা শো করবে এন্ড বলবে ওই পয়েন্টের এক্স অ্যাক্সিস এর ভ্যালু কত, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কত। ওকে, আচ্ছা, এটা যদি ডান হয়ে যায়, আমরা এইভাবে স্ক্রিনশটটা কখনোই অ্যাড করব না। এরকম যদি স্ক্রিনশট অ্যাড করি তাহলে এই স্ক্রিনশটগুলো কখনোই বোঝা যায় না। সো আমরা যেটা করব, আমরা এটাকে প্রিন্ট করার ট্রাই করব। কিভাবে? এই যে ফাইল, মানে প্রিন্ট মানে অ্যাজ এ পিডিএফ সেভ করার চেষ্টা করব। ওকে, সো আমরা এখানে ফাইলে ক্লিক করলাম। সো দেন আমরা দেখব প্রিন্ট প্রিভিউ। ওকে, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আমাদের এরকম গ্রাফ একটা সুন্দরভাবে গ্রাফ পেপার চলে আসছে, এবং আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে ডেট, টাইম, কয়টার সময় এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, আমাদের ফাইল লোকেশন কোনটা, কি নামে ফাইল সেভ করা, আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু কত, এই পয়েন্টটা আমরা ম্যাক্সিমাম কার্সর নিছিলাম, সো দিস ইজ ম্যাক্সিমাম পয়েন্ট, এটার ভ্যালু 3.558 কে অ্যান্ড 11.447। সো এই যে এরকম প্রিন্ট প্রিভিউ দিলে এটা চলে আসে। সো দেন আমরা এখানে প্রিন্ট চাপ দিব। প্রিন্ট চাপ দিলে কারো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ থাকবে, কারো অ্যাডোবে প্রিন্ট টু পিডিএফ থাকবে, অ্যাডোবে পিডিএফ, এক একজনের এক একটা থাকতে পারে, মানে কম্পিউটার সেটআপের উপর জাস্ট পিডিএফ ক্রিয়েট করতে যা লাগে। সো আর বাট কারো যদি এখানে প্রিন্টার সিলেক্টেড থাকে, ওটা প্রিন্টারটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন, অনেকের বাসায় প্রিন্টার থাকতে পারে, সো সেটা আর কি তখন এখানে অ্যাডোবে পিডিএফ বা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা মেক শিওর করে দিবেন। সো ওকে দিবেন, দিলে ও একটা লোকেশন চাবে। সো লেটস সে আমি ডেস্কটপে ওই সেম লোকেশনে সেভ করলাম, সো এক্সপেরিমেন্টস, এন্ড আমি এটাকে বললাম যে লেটস সে গ্রাফ 1, যে কোনো একটা গ্রাফ নামে সেভ। সো ওইটা ওখানে সেভ করে নিবে। সো আমি যদি আমার এক্সপেরিমেন্টের জায়গাটায় চলে যাই, যেখানে সব সেভ করছি, আমি দেখতে পারবো একটা গ্রাফ সেভ হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ। ওকে, সো এটা আপনারা এক্সপেরিমেন্ট, আপনাদের যে ল্যাব রিপোর্ট সেই ল্যাব রিপোর্টে অ্যাড করে দিবেন। ওকে, সো ল্যাব রিপোর্ট যখন করবেন, ল্যাব রিপোর্ট করার সিস্টেম ভেরি ইজি। টাইটেল দিবেন, অবজেক্টিভ দিবেন, পিএসপাইসে যে সার্কিটটা আপনারা বিল্ড করছেন ওই সার্কিটের স্ক্রিনশট দিবেন, ফলোড বাই আপনারা হচ্ছে যে টেবিলটা ফিল আপ করে দিবেন। টেবিল ফিল আপ করার জন্য
নিজেরা টেবিল ক্রিয়েট করে টেবিলটা ফিল আপ করতে পারেন, অথবা আমি যেই শিটটা ক্লাসরুমে আপলোড করছি ওই সেম শিটটাকেই আপনারা জাস্ট পিডিএফ এডিটর দিয়ে এডিট করে প্রিন্ট মানে ওখানে অ্যাড করে দিতে পারেন। যেমন এই যে এখানে আমি এইভাবে টাইপ করছি, রাইট? এই যে এইভাবে এইভাবে টাইপ করে করে এখানে ভ্যালু ফিল আপ করতেছি, এটা ইউজ করতে পারেন। অ্যাডোবে পিডিএফ ইউজ করতে পারেন, সেজদা এডিটর ইউজ করতে পারেন, অথবা ওটা হচ্ছে গুগল ডকে আপলোড করে দিলেও ওটা পিডিএফ থেকে হচ্ছে ডকে কনভার্ট হয়ে যায়। ওভাবেও যদি ফরম্যাট ঠিক থাকে ওটাও ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ গাইস, অ্যাজ লং অ্যাজ দেখা যাচ্ছে, রাইট, সব ভ্যালু প্রপারলি আসতেছে। বাট সাজেস্টেড থাকবে যদি পারেন নিজেরা টেবিলটা ক্রিয়েট করে আর কি রিপোর্টটা সাবমিট করেন। দ্যাটস অল।